জিনিসগুলো আমরা দেখবো। এরপরে তো পেশেন্ট আসবে, পেশেন্টের ব্যাপারটা অনেক পরে, ঠিক আছে না? কিন্তু মেশিন সকালবেলায় যে এখানে ইনচার্জ থাকবে, একজন দায়িত্বে থাকবে, সে এসে আগে দেখবে আমার মেশিনটা ঠিক আছে। পেশেন্ট ওটি হোক বা না হোক, পেশেন্ট বাইরে আছে, প্রি অপারেটিভ রুমে আছে, কিন্তু আমার দায়িত্ব হলো আমি ওটির মধ্যে প্রবেশ করলাম, এসে আমার মেশিনটা ঠিক আছে কিনা। এটা আমি কিভাবে চেক করবো ওইটাই উনি দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি পেশেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ভাইয়া আপনি কাইন্ডলি আমাকে শুরু করেন, একদম সুইচ অফ করে দিচ্ছি আমি, কানেকশন ইলেকট্রিক কানেকশন থেকে শুরু করেন। যে একটা জোরে জোরে বলবে যে তোর একটু কথাগুলো ভয়েস করতে হবে। হ্যাঁ নরমালি আগে আমি যে বাইরে যে জিনিসগুলো আছে এটা আমি দেখাই। হ্যাঁ বলো। আচ্ছা, এটা হচ্ছে যে তিনটা গ্যাস এখানে দেয়া আছে, অক্সিজেন, এয়ার, নাইট্রাস। তিনটা হচ্ছে যে নরমালি হচ্ছে লাগবে অক্সিজেন এবং নাইট্রাস, এই দুটা অ্যানেস্থেসিয়া বেশি ইউজ হয়। আর এখানে যে প্রোবগুলো লাগানো আছে, এখানে অক্সিজেনের সাথে অক্সিজেন জাস্ট প্রেস করলে এটা খুলে আসবে। আর এখানে পয়েন্ট আছে, আবার আউটলেটে এখানে পয়েন্ট আছে, এই পয়েন্ট বরাবর দিলে প্রেস হয়ে যাবে। সেম তিনটা, এই তিনটা কানেকশন দিবেন। এয়ার না থাকলেও চলবে, এয়ারের প্রয়োজন হয় না, যদি কখনো লাগে ইউজ করতে পারবে। এইগুলো হচ্ছে যে আমার গ্যাসের লাইন। আর এখানে হচ্ছে দুইটা সিলিন্ডারের পয়েন্ট আছে, একটা হচ্ছে যে অক্সিজেন, একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এখন অনেক সময় দেখা যায় আপনাদের পাইপ লাইন, সেন্ট্রাল লাইনে যে গ্যাস যদি ফেল করে, তাহলে এখানে যে সিলিন্ডার থাকবে এটা অন করে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে যে এসি পাওয়ার লাইন, এটা অন করতে। এটা কি অ্যানেস্থেসিয়া মেশিনের লাইন? অ্যানেস্থেসিয়া মেশিন লাইন পেল, এখন অ্যানেস্থেসিয়া মেশিনটা অন হয়নি, জাস্ট পাওয়ার আসছে। পাওয়ার আসছে। আচ্ছা আপনি অন করে দিন, পাওয়ার আসতেছে। পাওয়ার আসলে কি এই লাইটটা জ্বলবে? পাওয়ার আসলে এই লাইটটা জ্বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা পাওয়ার দিলাম। এখানেও হচ্ছে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর আমরা শুরু করলাম, একটু পাওয়ার আসলো। এখন হচ্ছে যে আমি অন করলাম। এটা হলো আমার কি ভেন্টিলেটর সাইডটা অন হলো নাকি মেশিন অন হলো? এটা হচ্ছে মেশিনে, টোটালি মেশিন অন, টোটাল মেশিনটা অন হলো অন। এই ব্ল্যাক বাটনটা দিয়ে, হ্যাঁ টোটাল মেশিনটা অন। আর এখানে কিছু হচ্ছে যে মিটার দেয়া আছে, এখানে দেখেন এটা হচ্ছে সেন্ট্রাল লাইনের প্রেসার। এই যে এখানে দেখেন মার্ক করা আছে সেন্ট্রাল লাইন কতবার আছে, 3.5 বারের উপরে প্রেসার আছে। আর এটা হচ্ছে সিলিন্ডারের প্রেসার। সিলিন্ডার যদি লাগানো থাকতো, এই যে এখানে দেখেন সংকেত দেয়া আছে সিলিন্ডার, এখন যেহেতু সিলিন্ডার লাগানো নাই এই কারণে জিরো প্রেসার। এখানে এয়ারের প্রেসার 4 বার, এটা অক্সিজেনের প্রেসার, এটা হচ্ছে সিলিন্ডারের, সিলিন্ডার যেহেতু লাগানো নাই জিরো। আর এটা হচ্ছে অক্সিজেনের প্রেসার লাইনের, সেন্ট্রাল লাইন, এটা 4 বার। যদি কখনো দেখা যাচ্ছে মেশিনে যদি অক্সিজেন না আসে বা নাইট্রাস না আসে, মেশিনে হচ্ছে অ্যালার্ম দিয়ে দেবে যে লো অক্সিজেন বা লো নাইট্রাস অক্সাইড, এরকম একটা অ্যালার্ম আসবে। এখানে আপনি দেখে নেবেন, যদি কখনো এরকম হয় আপনি দেখবেন, তখন হয়তো মেন বোর্ডে যারা থাকবে ওদের বললে ওরা গ্যাসটা বানিয়ে দেবে। আচ্ছা আমি যে মেশিন অন করলে কি আমার এই ফিল্মটা আসবে? এই পেজটাই আসবে, এই পেজটা আসবে, তাই তো? আচ্ছা আর এটা কি? আর এটা হচ্ছে না না এটা 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 আমি পরে বলতেছি। আচ্ছা এবার আমি বলি। আর কানেকশনটাকে দেখাই দিই। আর এটা হচ্ছে যে ব্রিথিং সার্কিট বা প্যাশেন্ট সার্কিট বা অ্যানেস্থেসিয়া সার্কিট আপনারা যেটা বলেন, এটা হচ্ছে ইন্সপায়ারেটর পোর্ট, এটা হচ্ছে এক্সটেন্ডারের পোর্ট। এটা হচ্ছে বেলুস, এটা হচ্ছে যে ক্যাংস্টার অ্যাবজর্বার পুরোটাই। এটা হচ্ছে সোডা লাইম জার। এখানে নর্মালি আমি 5 লিটার একটা জার দিয়ে দিয়েছি, এখানে ঢেলে দেওয়া আছে, বাকিগুলো এখানে আছে। এটা মার্কিং করা আছে কতটুকু পর্যন্ত আমরা? এই যে ম্যাক্সিমাম হচ্ছে যে এটা আপনার ইউজ করতে দেখবেন এটা কালারটা চেঞ্জ যখন হয়ে যাবে, হ্যাঁ তখন আপনি এটা চেঞ্জ করবেন। আর এটা খোলার সিস্টেমটা হলো এই যে এখানে দেখেন জাস্ট বাম পাশে প্রেস করলে এটা খুলে আসবে। আমি এটা খুললাম, এখানে অলরেডি মেসেজও আসছে, এটা শো করতেছে না। এখন লাগাবেন এই যে পয়েন্ট, আর এখানে যে পয়েন্ট আছে এই বরাবর, এই পয়েন্ট দিয়ে একটু দেখেন নিচ থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ জাস্ট এই মার্কটা এই বরাবর রেখে আপনি একটু পেঁয়াজ দিন, তাহলে লেগে যাবে। আর এটা হচ্ছে এপিএল ভালভ, আর এটা হচ্ছে যে ব্যাকপোর্ট, আর হচ্ছে ভেন্টিলেটর সুইচ। যদি আমি ভেন্টিলেটর দিই তাহলে হচ্ছে ভেন্টিলেটর, এখানে যে মার্ক করাই আছে দুইটে। আর এখানে একটা জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে যে গ্যাস মডিউল। এটা হচ্ছে অনেক মেশিনে এটা মেশিনের সাথে থাকে না বা নেয় না, এটা প্রাইসও অনেক, প্রায় 3 লাখ টাকা প্লাস। আর এটা ইউজের ক্ষেত্রে অবশ্যই এই
টিউবিংটা লাগাইতে হবে এলবো কানেক্টর দিয়ে। হ্যাঁ, ওটা তো আমরা হচ্ছে ETCO2 দেখার জন্য। এটাকে আপনারা একটাই দিয়েছেন মেশিনের সাথে? এটা একটাই থাকবে, একটাই থাকবে। এটা তো চেঞ্জ করতে হয় মাঝে মাঝে। এটা চেঞ্জ করার কোনো অপশন নেই, এটা চেঞ্জ করা লাগবে না। এটা চেঞ্জ করা লাগবে না। না এটা না, এটা আরেকটা আছে সেটা শুধু অনলি ETCO2। হ্যাঁ, এখানে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আপনি কতটুকু দিচ্ছেন সব কিছু দেখাবে। এটা দিয়ে হ্যাঁ। ক্যাপনোগ্রাফ তো এটা। হ্যাঁ, ক্যাপনোগ্রাফ বলে। ক্যাপনোগ্রাফ এটা হচ্ছে যে ওর থেকে হচ্ছে গ্যাস মডিউল আপনার হচ্ছে যে FiO2, তারপরে আপনি কতটুকু হচ্ছে যে অ্যানেস্থেটিক এজেন্ট দিচ্ছেন সব কিছু এখানে দেখাবে। পরে অন করে আমি আপনাকে দেখাচ্ছি। এটা সেটিং গেল। আর এখানে হচ্ছে ফ্লোমিটার, এটা অক্সিজেন ফ্লোমিটার। আপনি জাস্ট এখানে কানেকশন দেওয়া আছে, মেশিন অন করবেন না, কিছুই করবেন না। যদি কখনো আপনি শুধু অক্সিজেন প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি দিতে পারবেন। জাস্ট একটা ফ্লোমিটার আমরা যদি ওয়াল থেকে নিতে পারি, দেখা যাচ্ছে অনেক দূরে আছে এটা, আপনি এখান থেকে একটা শুধু অক্সিজেনটা সাপ্লাই দিতে পারবেন। এখানে একটা ফ্লোমিটার দেওয়া আছে, এটার অবশ্য কাজ দেওয়া নেই, এক্সটার্নাল দেওয়া রাখছে। যদি আপনি কখন ইউজ করতে চান, শুধু অক্সিজেন দিতে চান, তাহলে এখানে এটা অন করে এটা ইউজ করা যাবে। এটা অক্সিজেনের জন্য শুধু। এটা অক্সিজেন, এটা লাগবে না। কিন্তু এটার পোর্ট কোনটা? ওইটা থেকে কোন দিক দিয়ে এটা এই দিক দিয়ে বেরোবে, এটা দিয়ে বেরোবে। এটা অন করে দিয়ে আপনি ব্রেন সার্কিট দিয়ে দিতে চান, এই যে এখানে দিয়েছে। আচ্ছা, আমি একটা কোশ্চেন সবাই করতেছিল, এটা হচ্ছে গ্যাস আউটলেট, কমন গ্যাস আউটলেট। জি। এটা অর্থটা কি? কমন গ্যাস আউটলেট বলতে কি বোঝাচ্ছে? এটা আপনি যখন ম্যানুয়ালি চালাবেন তখন আমরা যে বেঞ্চ সার্কিট দিয়ে ইউজ করবো, এই সার্কিট দিয়ে, তখন গ্যাসটা আমি অক্সিজেন, নাইট্রাস এবং অ্যানেস্থেটিক এজেন্ট সব পেশেন্টের একটা এই দিক দিয়ে দিয়ে দেবেন। আচ্ছা, ওইটা আপনাকে আমি মেশিন অন করবো না, হ্যাঁ, ওটা পরে দেখাবেন। পরে দেখাবেন। আপনি এখন মেশিনটাকে দেখান। আচ্ছা, এখন যে টোটালি আমার মেশিনটা অন হয়েছে, এখন হচ্ছে যে আপনি নিউ পেশেন্ট এখন এখানে দেখবেন পেশেন্ট আইডি চাইলে দিতে পারবেন, আবার নেম আপনি যা যদি হ্যাঁ দিতে পারবেন। এখানে হচ্ছে যে অ্যাডাল্ট, পেডি, ইনফ্যান্ট, মেল, ফিমেল টাচ করলে চেঞ্জ হবে, বা যদি প্রয়োজন হয় আপনি এটা দিবেন। ঠিক আছে, এখানে ইন্টার চাপতে হবে, এগুলো কি চাপতে হবে না? নাম লিখে আইডি লেখার পরে ইন্টার চাপতে কি আসলে আবার হাতে লেগে ওটা ব্যাকস্পেস উপরে। নামে কিছু একটা দেন, এক্স ওয়াই জেড কিছু একটা দিয়ে দেন। এখন হচ্ছে বডি ওয়েট, হাইট বডি ওয়েটের সাথে হাইট, হ্যাঁ অটো অটো উঠবে না? বডি ওয়েটে কি এখানে চাপতে 50 যেটা, হ্যাঁ হ্যাঁ এখানে চাপ দিলে অটো। পেডি দেয়া এখানে এই জন্য হচ্ছে দেশে ইয়েস দিলে ইয়েস বাটন মানে এখানে যদি না করে সেটা চাপতে হবে। হ্যাঁ কনফার্ম, মানে পেশেন্ট আপনি সেট আপ করছেন কনফার্ম। এখন হচ্ছে যে আপনি যেটা বললেন যে নিট টেস্ট বা আপনি সব কিছু চেক আপ করবেন, ওটা তো পরের বিষয়, হ্যাঁ, এটা আরো পরে। হ্যাঁ, আসছে, পেশেন্ট আসেনি, ওটা তো পেশেন্ট আসবে। হ্যাঁ আচ্ছা ওইটা আমি দেখেন। হ্যাঁ, ওইটা একদম শুরু থেকে। এখন হচ্ছে যে আপনি নর্মালি এখানে অন করলে ওই যে আগের যে আগে চলে যাবেন এই পেজটা আসবে। হ্যাঁ, আপনি হোম বাটন এইটা, হ্যাঁ এটা হচ্ছে যে মেনু বাটন, এটা হচ্ছে অ্যালার্ম রিসেট বাটন, এটা হচ্ছে অ্যালার্ম সাইলেন্ট বাটন। এখন অ্যালার্ম আপনি রিসিভ বাটনের কাজটা এটা আমি আপনাকে দেখাচ্ছি পরে। আপনি হোম বাটনে প্রেস করবেন, এটা হোম বাটন। আচ্ছা, হোম বাটন প্রেস করলে এই সামনে পেজটা আসবে। নর্মালি মেশিন অন করলে এই পেজটা আসে, আপনি হোম বাটনে প্রেস করলেন, যেহেতু আপনি সিস্টেম টেস্ট করবেন। হ্যাঁ সিস্টেম টেস্ট এখন আপনি অটোটা দিবেন, অটো সিস্টেম টেস্ট। আচ্ছা, অটো সিস্টেম টেস্ট। হ্যাঁ, এটা করেন প্রেস করলাম। করেন। এখন দেখেন এখানে ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, হ্যাঁ, যে সেট দ্য ব্যাক অথবা ভেন্টিলেটর সুইচ। এখানে সুইচ অন এখানে ভেন্টিলেটর পয়েন্টে রাখতে বলছে, ভেন্টিলেটর পয়েন্টে আমি রাখছি। রাখলাম। হ্যাঁ,
সেট দ্য গ্যাস ব্যাগ, মোটর। ব্যাগটাকে সেট করেন আপনি। না না ব্যাগ এখন না, সেট দ্য ব্যাগ, আচ্ছা আচ্ছা, সেট দ্য ব্যাগ অথবা ভেন্টিলেটর। এই যে পোর্ট, এই এটা বুঝতে মানে ব্যাগ সেট করতে বললে তাহলে ওই যে এইখানে দিব আর কি। হ্যাঁ, ওটা ব্রেন্সের কি দেবেন? এখন হচ্ছে কানেক্ট হচ্ছে গ্যাস মডিউল স্যাম্পল লাইন যেটা বলছে, এই যে স্যাম্পল লাইন যেটা, এটা অবশ্যই এখানে লাগাইতে হবে, তাহলে বাকি যে ইনস্ট্রাকশনগুলো ফুলফিল হবে। কানেক্ট গ্যাস মডিউল স্যাম্পল লাইন টু Elbow into Y piece, is Y piece circuit, and make sure the sample line elbow is not connected the absorber test block. ওটাই হচ্ছে যে এখানে অ্যাবজর্বার টেস্ট ব্লক আছে, স্যাম্পল লাইন লাগাতে বলছে, এখানে টেস্ট ব্লক করতে এখন নিষেধ করছে, এটা পরবর্তীতে করতে হবে। মেক শিওর দ্য স্যাম্পল লাইন elbow is not connected to the absorber test ব্লক, মানে এইটাতে আমি এইটা। কানেক্ট করবো না। এটা এখন কানেক্ট করা লাগবে না, এটা পরে করতে হবে। তাহলে 2 নাম্বারটা আমার পয়েন্ট হচ্ছে কতটুকু শুধু কানেক্ট দ্য গ্যাস মডিউল স্যাম্পল, এই স্যাম্পল লাইন এটাতে আমি কানেক্ট করলাম, এর সাথে কানেক্ট করলাম। অনেক সময় খুলে গেলে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিন। ওই যে এখানে কানেক্ট করলাম, এটাই ওয়াই সার্কিটের সাথে কানেক্ট করলাম। হ্যাঁ, চেক দ্য অ্যাবজর্বার ক্যানিস্টার অ্যান্ড ওয়াটার ট্যাপ ইজ ইনস্টল কারেক্টলি। এই যে এটা যদি কখনো লাগানো নাই, হয়তো বা আপনারা সোডা লাইন চেঞ্জ করছেন বা লাগানো হয়নি, এটা একটু চেক করতে বলতেছে, আপনি এটা 3 চেক করে নাম্বারটা, 3 নাম্বার চেক দ্য অ্যাবজর্বার Canister. canister and the water tap are inserted install correctly. এখন হচ্ছে যে সেট অল্টারনেট অক্সিজেন সুইচ অফ, এই যে এটা অল্টারনেট অক্সিজেন, এটা অফ থাকবে, এটা অন করার প্রয়োজন নাই, এটা অন করলে কিছু কিছু ফাংশন আছে এটা কাজ করবে না, এটা অফ থাকবে, Set alternate oxygen switch to off. আচ্ছা, এটা অফে থাকবে, যদি অন হয় কখনো দেখবেন এখানে এলইডি জ্বলবে, আচ্ছা, এটা আপনি অফ করে দেবেন। আচ্ছা, এখন হচ্ছে টার্ন অফ দ্য ভ্যাপোরাইজার, ভ্যাপোরাইজার অফ থাকবে। সেট HCGO অক্সিলারি কমন গ্যাস আউটলেট সুইচ অফ, এটা হচ্ছে অফ থাকবে, এটা যদি অন থাকে এলইডি জ্বলবে, আচ্ছা, এটা অফ। মেক শিওর দ্য ভ্যালুজ আর কলা হ্যাঁ, মেক শিওর দ্য ইয়ে করা আছে, না মেক শিওর দ্য বেলুস আর কোলাপস। এই যে এটা নিচে নামানো থাকবে। প্রেস দ্য স্টার্ট বাটন টু ফ্রম অটোমেটিক সিস্টেম টেস্ট, এখন হচ্ছে যে আমি স্টার্ট দেবো, স্টার্ট দিলে অটোমেটিক প্লিজ স্টার্ট প্রেস press start button to perform the automatic system test. আচ্ছা, প্রেস করুন, একা একাই সবগুলো টেস্ট হচ্ছে। আচ্ছা, এখানে ব্যারোমিটারে এত প্রেশার আছে, গ্যাস সাপ্লাইতে অক্সিজেনে দেখুন একটা মার্ক করা আছে, যেটা পাস্ট করবে সেগুলো এরকম চিহ্ন আসবে, আর যদি ফেল। আচ্ছা, এবার ব্যারোমিটার কোনটা, এটা আমাকে একটু এখানে কোনটা ব্যারোমিটারটা কোনটা, যে এত মিলিমিটার গ্যাস আছে অক্সিজেনের ব্যারোমিটারটা নাকি গ্যাস সাপ্লাই তো অক্সিজেন এখানে মিটারটা তো এখানে শো করবে না, জাস্ট আপনি সফটওয়্যার ইয়ে করা আছে, আপনি ক্যালিব্রেশন দিচ্ছেন, যদি পাস না করে কতটুকু আছে সেটা রিডিংটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এটা কোনটা, এই যে রিডিংগুলো আসলো যেটা এটা দেখা যায়, এটা দেখা যাবে না, মানে এটা কি এই গ্যাসে? না 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 এই গ্যাস না, এই গ্যাস না, তাহলে এত পিএসআই মানে অক্সিজেন 59 পিএসআই, এটা অর্থ কি? এটা হচ্ছে আপনার লাইনে হচ্ছে 59 PSI প্রেশার আছে, ওই লাইন, হ্যাঁ হ্যাঁ, যে সেন্ট্রাল লাইন যেটা আছে, সেন্টারটা লাগিয়ে তো আমার মেশিন টেস্ট করতে হবে, তাহলে তো হবে না। সার্কিট ফ্লো সেন্সর পাস, প্রেশার সেন্সর পাস, ইলেকট্রনিক মিক্সার পাস, অক্সিজেন সেন্সর পাস, এগুলো সেন্সরগুলো কোনগুলো এর ভিতরে? এগুলো ভিতরে আছে, ভিতরে ভিতরে মেকানিজম, এটা নর্মালি এটা পাস হয়ে গেছে, এখন দেখেন কন্টিনিউ কার্ডটা স্টেপ আসছে, আমি কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আরেকটা কানেক্ট দ্য পেশেন্ট, হ্যাঁ, সার্কিট ওয়াই পিস থ্রু দ্য অ্যাবজর্বার ব্লক, হ্যাঁ এটা হচ্ছে ওটা ব্লক করে। আচ্ছা, তো বলো কোনো জায়গা না থাকলে কি হবে? আমি এটা টেস্ট ব্লক করলাম, এটা তোমার আচ্ছা, পুশ দ্য অক্সিজেন ফ্ল্যাশ বাটন টু দ্য ফিল দ্য বেলুস, আচ্ছা, না পুশ দ্য অক্সিজেন ফ্ল্যাশ বাটন টু ফিল দ্য বেলুস।
এখন এই যে অক্সিজেন ফ্ল্যাশ বাটন হচ্ছে এইটা, এটা আমি প্রেস করে ভ্যালুসটা আমি উপরে নিয়ে আসি। এখন হচ্ছে প্রেস দ্য স্টার্ট বাটন, এখন স্টার্ট। আচ্ছা এবার পরের করতে, আচ্ছা ঠিক আছে, এটা সার্কিট কমপ্লেন্স, ঠিক আছে, এখন সার্কিট লিক, ঠিক আছে। এখন দেখেন একটা লেখা আসছে প্লিজ ডিসকানেক্ট এসি পাওয়ার সাপ্লাই। এই এসি পাওয়ার সাপ্লাইটা পাওয়ারটা অফ করে দিতে হবে। এখন দেখেন আবার লেখা আসছে প্লিজ কানেক্ট দ্য এসি পাওয়ার, লেখা আসছে প্লিজ কানেক্ট দ্য এসি পাওয়ার সাপ্লাই। হ্যাঁ কানেক্ট করতে বলছে, আমি কানেক্ট করে দিলাম, অটোমেটিক চলে গেল। আচ্ছা সার্কিট লিক, আপনার সবগুলো পাস করছে, যদি ফেল করতো এটা রেড চিহ্ন আসবে, যে যেগুলো ফেল ক্রস দেখাবে। এটা ফেল করলে সেটা রেড চিহ্ন। হ্যাঁ সবগুলো ব্যাটারি ঠিক আছে, সার্কিট লিকেজ, আচ্ছা ঠিক আছে, সার্কিট কমপ্লেন্স ঠিক আছে, অক্সিজেন সেন্সর, ইলেকট্রিক মিক্সচার, তারপর প্রেশার সেন্সর, সার্কিট ফ্লো সেন্সর, গ্যাস সাপ্লাই, ব্যারোমিটার, এইগুলো তো সব মেশিনের মেশিন, হ্যাঁ এখানে পাওয়ার, এগুলো কত প্রেশারে আছে এগুলো সব হ্যাঁ, বোঝাচ্ছে। জি সার্কিট ফ্লো সেন্সর এগুলো সব কাজ করতেছে, ফাংশনিং আছে, এটাই বোঝাচ্ছে জি মেশিনের। এটা তো মেশিন টেস্ট হলো, সিস্টেম টেস্ট, সিস্টেম টেস্ট। এটা হচ্ছে কমপ্লিট একটা ফিগার মেশিন। এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে আসবো। এটা আমি ওটিতে ঢোকার পরে এইভাবে আমি চেক করবো, টেস্ট করে নেবো, যে ওটিতে থাকবে সে এসে এইভাবে মেশিনটাকে চেক করে নেবে যে আমার মেশিনটা পেশেন্ট উঠলে জিয়ে দিলে আমার মেশিনটা ঠিকমতো কাজ করবে, এটা দেখে নেবে। এখন যদি এখানে কোথাও ক্রস থাকে সেই হ্যাঁ সেক্ষেত্রে ওই যেটাতে, এটা একটু বলেন, যদি ফেল করে, যে কোনো ফেল করলে আপনার হচ্ছে এখানে শো করবে, যদি সার্কিট চেক ফেল করে আপনি অনেক সময় দেখবেন হয়তো বা এখানে ব্লক করা নাই, আপনি ব্লক করেননি, টেস্ট করতেছেন হচ্ছে না, এটা দেখবেন। আবার এখানে এই সার্কিটটা লিক আছে কিনা এটা চেক করতে হবে। আবার অনেক সময় এই স্যাম্পল লাইনটা এখানে খুলে আছে, দেখা যাচ্ছে যে এটা এদিকে আছে, আপনি এটা ওপেন আছে এই জায়গাটা, এটা দেখবেন, চেক করবেন। এটা অনেক সময় যদি আপনি এটা ইউজ না করেন গ্যাস মডিউল, ওই একটা কোনটা কী কারণে ফেল করতে হবে এক একটা ধরে দেখাইলে পরে তখন ওরা বুঝতো যে এটা এই কারণে ফেল করতেছে, ওইটা আমাকে ঠিক করতে হবে। ওই পেজটাতে জানি তো আবার পূর্বের পেজটাতে। আচ্ছা ব্যারোমিটারটা কী কারণে ফেল করতে পারে? এটা ফেল করবে না, আচ্ছা গ্যাস মডিউল ফেল করলে আপনি হচ্ছে যে ওই যে প্রেসার দেখবেন, প্রেশার দেখবো এবং ওইখানে ফোন দিব, হ্যাঁ হ্যাঁ ওই আছে। নাইট্রাসে প্রেশারও দেখবো, যদি এখানে কোনো কারণে ফেল করে ওইখানে ফোন দিব। হ্যাঁ আপনি আগে এখানে দেখবেন যে প্রেসারটা ঠিক আছে কিনা। দেখার পরে তারপরে তারপর হচ্ছে সার্কিট ফ্লো সেন্সর। হ্যাঁ এটা সার্কিট ফ্লো সেন্সর হচ্ছে যে এটা মেশিনের ভিতরে, ভিতরে আছে তারপরে প্রেসার সেন্সর মেশিনের ভিতরে। মেশিন, ওইটা যদি কোনো কারণে ফেল করে তাহলে মেশিন যারা দিছে সাপ্লাই তাদেরকে ফোন দিব। হ্যাঁ আচ্ছা তারপরে ইলেকট্রনিক্স মিক্সার যে ফ্লোমিটার থাকে এটাও মেশিনের ভিতরে। আচ্ছা ঠিক আছে। তারপরে Circuit এর সার্কিট সবগুলো তো কমপ্লায়েন্স, অক্সিজেন সেন্সরটা, অক্সিজেন অক্সিজেন সেন্সরের ভিতরে। সেন্সর যতগুলো আছে সব মেশিনের ভিতরে আর কি। নরমালি আমরা যেমন এর আগে যতগুলো মেশিন আসছে, পেন্টান ড্র্যাগার যত কিছুই আছে না কেন সব দেখবেন ম্যানুয়ালি হচ্ছে ফ্লোমিটার। না ম্যানুয়ালি ফোরমিট বুঝতে পারছি, ম্যানুয়ালি জি মেশিনগুলো যেগুলো বলতেছেন জি আছে, এই ব্র্যান্ডেরও আছে। হ্যাঁ জি মেশিনে তো আমরা নাম ওর ভিতরেই সব আচ্ছা জি জি যেগুলো মতন আপনার ইলেকট্রনিক্স, মেশিন আচ্ছা আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা জি মেশিন আমরা টেস্ট করছি মানে তো। অনেক জায়গায় এই ধরনের মেশিনগুলো ইউজ করে, আর এই ধরনের ইউজ খুব কম করে কারণ এটা প্রাইস বেশি, তো এই কারণে হচ্ছে জি অনেক মেশিনটা প্রতিষ্ঠান আমরা নেয়। ইউজ করি, জি মেশিনের তো এখন সবচেয়ে লেটেস্ট যে আপডেট আচ্ছা, আচ্ছা। আপডেট মডেল যেটা, ওইটাতে ওইটা ইউজ করতেছি, ওদের এই সেটআপগুলো এরকম। ওদের আরও কিছু আচ্ছা, টেস্ট আছে, ভ্যাপারাইজার টেস্ট যেগুলো আপনার এই মেশিন আমি পাইনি। ভ্যাপারাইজারটা আমি কাজ করতেছি কিনা আমি অন করলাম ভ্যাপারাইজার, এটা অফ না করা পর্যন্ত এটা কাজ করবে না, যখন ভ্যাপারাইজার ওকে। তারপর ভেন্টিলেটর ঠিকমতো উঠতেছে নামতেছে কিনা এটা আমি টেস্ট করলাম, ওইখানে ভেন্টিলেটর সেটআপ ঠিক আছে, যেগুলো কিনা আপনার এই মেশিনে নাই, আমি এটা বলতেছি। তারপরে মনে করেন যে অক্সিজেন বন্ধ করলাম, নাইট্রাস বন্ধ করলে আমার মেশিনটা নাইট্রাস অটোমেটিক বন্ধ হচ্ছে কিনা, এই যে চেকগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কিনা পেশেন্টের লাইফ সেভিং, এই গ্যাসটা আমার ঠিকমতো কাজ করতেছে কিনা, অক্সিজেন নাইট্রাস, এইগুলো আমি কোশ্চেনগুলো পরে করতে চাইছিলাম। এজেন্টটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ। যে যাচ্ছে হ্যাঁ, পায় তাহলে আপনি দেখতে পাবেন। আচ্ছা এইগুলো হচ্ছে এই মেশিনে নাই, কিন্তু জি মেশিনে আবার এই সেটআপগুলো আছে, তারপর একটু আপডেটেড। ঠিক আছে আপনি তারপরে একটু দেখবেন। আচ্ছা এখন হচ্ছে আপনি পেশেন্টকে দিবেন, এতক্ষণ তো আমরা সিস্টেম টেস্ট করলাম, এখন যেহেতু পেশেন্ট দিবেন আপনি পেশেন্টে যাবেন, পেশেন্ট আইডি
আপনি যদি প্রয়োজন হয় আপনি আইডি দিয়ে দিবেন, নাম দিয়ে দিলেন, অ্যাডাল্ট মেল ইন্টার, 70 কেজি দেওয়া আছে, ইয়ার্স 50 দিয়ে দিলাম, কনফার্ম দিন। ইয়েস চাপলে কি হবে? ওই সেভ, আমি এটা যেখানে চাপছি এখানে চাপলে একই। আচ্ছা, স্টার্ট। এখন হচ্ছে আপনি এখানে দেখেন যে ইলেকট্রনিক্স ফ্লো এখানে দেওয়া আছে শুধু এখন অক্সিজেন। আচ্ছা, এখন যেহেতু আপনি গ্যাস মিক্সারে দিবেন অক্সিজেন এবং নাইট্রাস, এখানে 3টে অপশন আছে, অক্সিজেন এয়ার। যখন আপনি অক্সিজেন এয়ার ইউজ করবেন তখন অক্সিজেন এয়ার প্রেস করবেন, তাহলে অক্সিজেন এবং এয়ার দুইটা আসবে। আচ্ছা, আবার যদি আপনি অক্সিজেন এবং নাইট্রাস, তাহলে অক্সিজেন এবং নাইট্রাস। আচ্ছা, এটা আমার একটু দেখা দরকার, এখানে আমার বেশি কোশ্চেন ছিল। আমি এখন অক্সিজেন চালাবো এবং হচ্ছে এয়ার চালাবো। হ্যাঁ, অক্সিজেনে প্রেস করলাম। আপনি অক্সিজেন এবং এয়ার চালাতে গেলে আপনি এখানে প্রেস করবেন। ও আচ্ছা, অক্সিজেনে তাহলে দুইটা একসাথে চলবে। আর শুধু অক্সিজেন দিলে ওইটা শুধু অক্সিজেন। আচ্ছা, এই যে শুধু অক্সিজেন দিচ্ছি এখন, শুধু শুধু অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ। আর অক্সিজেন এয়ার যেটা দেবো এটা, আর অক্সিজেন নাইট্রাস দিলে এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর এবার অক্সিজেন নিলে নাইট্রাস তো অটো চলে আসবে। অটো চলে আসবে। না কিন্তু শুধু নাইট্রাস কেমনে মেইনটেইন করব? শুধু নাইট্রাস কখনো মেইনটেইন হবে না। মেইনটেইন হবে না, কারণ ওই যে ডিফিউশনাল হাইপোক্সিয়া বা সেকেন্ডারি গ্যাস ইফেক্ট একটা টার্ম আছে, তো ওই কারণে এটা ইউজ করা যাবে না। কিন্তু আমি জানতে চাচ্ছি এবার বাড়াবো কমাবো, যেটা সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছিল এখন সবার হচ্ছে মধ্যে। এখন আপনি টোটাল ফ্লো, এখন টোটাল ফ্লোটা কত দেবেন? আপনি যদি 6 লিটার দেন ও অটোমেটিক হচ্ছে নিয়ে নেবে। আপনি দেখবেন এখানে অক্সিজেন কত যাচ্ছে আর হচ্ছে নাইট্রাস। তো হলো না তো কি হলো? আমি তো সাধারণত এয়ারে অক্সিজেন এবং নাইট্রাস যত আছে সেটা আমরা পেশেন্টকে দিই, বা হচ্ছে অ্যান্টোনাস মানে সমান সমান দিই, 50-50। আমি বলি, আমাকে শেষ করতে দেন, এটা নিয়ে আমাদের সবারই কোশ্চেন ছিল। আমি দেবো হচ্ছে 70% হচ্ছে নাইট্রাস এয়ারে, 30% হচ্ছে অক্সিজেন এয়ারে। হ্যাঁ, তাহলে তো আমার ওই রেশিওতে যাবে। 70% নাইট্রাস তো আপনি দিতে পারবেন না। আমি বলতেছি এয়ারের যেমনিতে আমরা সাধারণত ওইটা মেনটেন করি, যে যদি আমরা অ্যান্টোনক্স দিই অর্থাৎ 50-50, অক্সিজেন 50 নাইট্রাস 50, অথবা নাইট্রাস বেশি অক্সিজেন কম। তাহলে আপনি যেখানে কমাই দিবেন অক্সিজেন বেশি, তাহলে আমি 75 না, অক্সিজেন কম নাইট্রাস বেশি দিবে। নাইট্রাস বেশি তো দিতে পারবেন না। অ্যান্টোটক্স দেওয়া নাইট্রাস যায়, আপনাদের অ্যান্টোটক্স দেওয়া যায় না মেশিনে? না, নাইট্রাস তো বেশি ভাইয়া, কারণ হচ্ছে আমাদের তো বইয়ের ভাষায় যেটা আমাদের এয়ারের মিক্সচার, যেটা নর্মালি আমরা যেটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাতে নাইট্রাসের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ কম। হ্যাঁ, রেশিওটা যেটা, আমি তো রেশিওর কথাটা বলতেছি, যে না নাইট্রাস যদি আমি 3 দিই অক্সিজেন দেবো আমরা 2.3, বা আমি নাইট্রাস যদি 3 দিই অক্সিজেন দেবো 2। আচ্ছা, এই যে এখানে সেটিং আছে 25। আচ্ছা, মেশিনটা রান করে দিই তাহলে। এটা আমার সেটিং প্যারামিটার। আচ্ছা, ওইগুলো তো আমি দেখে নেবো, আপনি ওইটাই দেখান, আমি আচ্ছা, এগুলো আপনি run করে- run করে রান দিন, করে run নেন, করে। পরে আবার ব্যাকে এসে ওইটা দেখবো। আচ্ছা, আপনি যেটা বললেন যে হচ্ছে যে নাইট্রাস বাড়াবেন, হ্যাঁ, আপনি এখানে দেখেন FiO2, FiO2টা আপনার কমাই দিতে হবে। ওটা তো শুধু ফ্রেশ অক্সিজেন দেখাচ্ছে এটা। হ্যাঁ, ফ্রেশ অক্সিজেন আপনি মানে অক্সিজেন যদি আপনি নাইট্রাস বেশি দিতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে এখানে অক্সিজেনটা কমাই দিতে হবে। এখানে দেখেন আমি 25 দিয়ে রাখছি এখানে। এখন ধরুন রেশিওটা দেখেন আমি 6 লিটার সেট করা। এখন আপনার যে ফ্লোটা যাচ্ছে অক্সিজেন হচ্ছে 1.5 লিটার আর নাইট্রাস যাচ্ছে 4.48 বা 7 এটা যাচ্ছে। এখন আপনি যদি এটা উল্টাই দেন যে আপনি অক্সিজেন বেশি দিবেন নাইট্রাস কম দিবেন, না, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ তাহলে আপনি এটা অক্সিজেন বাড়াই দিবেন। 50-র উপরে করতে হবে আর কি। হ্যাঁ, আপনি বুঝতে পারছি, কিন্তু বাড়াই আমরা নর্মালি সাধারণত যেটা দিই আমি ওইটাই সেট করতেছি। নর্মালি দেখা যাচ্ছে আমার অক্সিজেন থাকবে 30%, নাইট্রাস থাকবে 70%, নর্মালি এরকম রেশিওটা থাকে এয়ারে। 30 করে দেন। হ্যাঁ, 30 করে দিই বা 35, হ্যাঁ, 35 এই। আবার যদি কমাতে চাই বা বাড়াতে চাই এই এটা চেঞ্জ করে হ্যাঁ, টাচ করে 35। আর এটা হচ্ছে তাহলে 6 লিটার টোটাল ফ্লো আছে, তো টোটাল ফ্লোটা আমি একটু কমাই দিলাম। হ্যাঁ, আপনি এখানে চাপ দিয়ে যদি নির্দিষ্ট করতে চান তাহলে এখানে 4 লিটার। আচ্ছা, আবার যদি একটু পয়েন্ট দিয়ে করতে চান হ্যাঁ, তাহলে তাহলে পয়েন্ট দিয়ে গেলে তাহলে এটা প্লাস মাইনাস করতে হবে। বুঝতে পারছি। তার মানে এই মেশিনে দিলে আমি 4 লিটার দিলাম, তার মানে এখানে আসতেছে অক্সিজেন যাচ্ছে 1.37
আর নাইট্রাস হচ্ছে 2.5। আবার যদি অক্সিজেন একটু বাড়াইতে চাই তাহলে 40 করলাম, মানে অক্সিজেনটাকে আগে সেট করে। হ্যাঁ আর এটা গ্যাস মিক্সার, এখন নাইট্রাস আছে, এখানে কোনো কিছু করা যাবে? এখন আপনি যদি শুধু অক্সিজেন এখন দিতে চান তাহলে অক্সিজেন প্রেস করুন, শুধু অক্সিজেন, নাইট্রাস অফ হয়ে গেল। নাইট্রাস অফ। আচ্ছা, মেশিন থেকে কোনো বাটন নাই অফ করার, এখান থেকে অফ, এখান থেকে অফ করতে হবে। মেইনলি হচ্ছে গ্যাস মিক্সারের কাজ হচ্ছে এখান থেকে। আবার একটা জিনিস, আচ্ছা। এই যে এখানে একটা সুইচ, যদি কখনো ইউজ করতে দেখাচ্ছে কেউ, এটা প্রেস করে অন করে দিয়ে রাখবেন। আপনি এখানে টাচ করবেন, দেখবেন এখানে কাজ করবে না, তখন কিন্তু মেশিন কাজ করতেছে না। আপনি দেখবেন এই বাটনটা অন আছে কিনা, এই বাটনটা অন করার কোনো প্রয়োজন নেই। ইমার্জেন্সি ক্ষেত্রে, ইমার্জেন্সি ক্ষেত্রে দেখে এখানে কাজ করতেছে না, হ্যাঁ, তখন ওইটা যদি মেশিন হচ্ছে ফেইলিওর করে, হ্যাঁ, যে আপনি মেশিন টোটালি ফেইলিওর বা যে কোনো সফটওয়্যার কারণে মেশিন ইউজ হচ্ছে না, মানে আপনি ওটি করবেন, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ হিসেবে আপনি এটা অন করে দিবেন। অ্যানেস্থেটিক এজেন্ট আপনি স্যাবো আইসো যেটা ইউজ করবেন করে আপনি এটা অন করে দিবেন। এখানে দেখবেন ফলো কত দেবেন, আর এখানে গ্যাসটা সিলেক্ট করে। এখন এখানে সবার কোশ্চেন ছিল, এটা তো অক্সিজেন সেট করলাম, নাইট্রাসটা এটা হচ্ছে এটা অল্টারনেটিভ, এটা অল্টারনেটিভ। অল্টারনেটিভ তো বুঝলাম, কিন্তু এখানে তো আমি অক্সিজেন দিতে পারতেছি, আমি এটা নাইট্রাস শুধু সাময়িকের জন্য, এটা কন্টিনিউয়াস ইউজের জন্য না। বুঝছি, কিন্তু এই মেশিনটা কোনো কারণে ফেল করলো, ওটি চলতেছে, আমার পেশেন্ট আমার ওটিতে আছে, এখন 2 ঘন্টা ওটি চলবে, আমি তো অক্সিজেন দিতে পারলাম, ভেপারাইজার দিতে পারলাম। এটা অক্সিজেন নাইট্রাস এখানে দিতে পারবেন না, সেটা আমি দেখাচ্ছি, এটা অন্য ফাংশন আছে। আচ্ছা, যেটা আপনি নরমালি যেটা ইউজ করবেন সেটা আমি দেখাবো। এটা জাস্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভ ইমার্জেন্সি ক্ষেত্রে, emergency ক্ষেত্রে 2-3 মিনিটের জন্য আমি পেশেন্টটাকে এটা অল্টারনেটিভ, এটা কাজে আসবে না। এটা দিয়ে দেখছে যদি কখনো বাইরের কান্ট্রিতে এরকম প্রয়োজন হয়, এটা অপশন ফিচার এটা দিয়ে রাখছে, এটা কাজে আসবে না। আচ্ছা, বুঝছি, কিন্তু মেশিন ফেল করলে তখন, বা যদি আমার তাড়াতাড়ি করে আমি বেঞ্চাকে অথবা এইখান থেকে আমি ভেন্টিলেটরে আসবে না আমার এই অক্সিজেনটা, এটা আসবে না, না না, এই ভেন্টিলেটর তো আমি ইউজ করতে পারবো না, এটা অফ করে দেন, তাহলে আমি এটা দেখতে চাই যে এটা মানে এটা দিয়ে আপনি এখান থেকে নিতে পারবো, এখান থেকে আসবে না, মেশিনের সাথে আসবে না, ভেন্টিলেটরের সাথে কোনো সম্পর্ক না। এই যে কমন গ্যাস আউটলেট, এটা শুধু এটা এখান দিয়ে। আচ্ছা, ভেন্টিলেটর করা। ঠিক আছে, তাহলে আমার একটু কোশ্চেন না করলেই হতো, এইটা তো তাহলে কি কমন গ্যাস দেখাচ্ছি, ওটার পরে আসতেছে, ওটা ম্যানুয়ালের ক্ষেত্রে যখন আমি এই সাইকেল ইউজ করব তখন। ঠিক আছে, তাহলে ওইটার দরকার নেই, শুধু এইটার জন্য এই অক্সিজেন আসবে আর এই ভ্যাপারাইজারটা আসবে। আর তাহলে এর সাথে আমাকে একটু নাইট্রাসটাও বলে দেন, নাহলে আবার হারাই ফেলবো। আচ্ছা, এইটা যখন আপনি ইউজ করবেন, এইটা অল্টারনেটিভ যেটা, এটা নাইট্রাস আসবে না। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আপনি এজেন্ট এবং অক্সিজেন দিয়ে সাময়িকের জন্য আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমি বুঝতে পারছি। এখন যদি আমি নাইট্রাস, ওটি আমার 2 ঘন্টা বাকি, মেশিন ফেল করছে, তাহলে আমার নাইট্রাসও লাগবে, ভ্যাপারাইজারও লাগবে, অক্সিজেন লাগবে, সেক্ষেত্রে আমি ওটা ম্যানুয়ালি যখন আমি দেখাচ্ছি, এটা শেষ করে ভেন্টিলেটরটা, তার মানে সহজ কথা, যখন ভেন্টিলেটর ফেল করতেছে এটা দিয়ে সাময়িক ইউজ করতে পারবো, যদি লম্বা সময় ওটি চলে তাহলে আমাকে ম্যানুয়ালি শিফট করতে হবে। ওইটা আমার এইখান থেকে আর মেনটেন করতে পারবো না, মেশিন থেকে ম্যানুয়ালি চলে যেতে হবে সরাসরি আমাকে। সাময়িক ম্যানুয়ালি যাওয়ার সময় যে 2-3 মিনিট লাগতেছে, এই 2-3 মিনিট বা 5 মিনিট 10 মিনিট আমি এখান থেকে মেনটেন করতে পারবো। আচ্ছা, আপনি আগের পেজে যান তাহলে, এটা তো আচ্ছা, এখন হচ্ছে না, এটা কি আগের পেজে ছিল না, এটা রানিং পেশেন্ট সেট দিলাম, এরপরের পেজে যান, একটু ব্যাকে যান। আচ্ছা, আমি এটা এই পেজের কথা বলতেছি। হ্যাঁ, এখানে তো আমরা অক্সিজেন সেট করি, এখানে কি করছিলাম, এখানে কোনো অক্সিজেন সেট করছিলাম? এখানে হচ্ছে যে সেট করে নাই, জাস্ট ওই পেজটা সেট করার পর আপনার এটা হচ্ছে সেটিং প্যারামিটার। আপনি যদি এখান থেকে ফ্লো সেট করতে চান, এখান থেকে ফ্লো সেট করা যাবে না, অক্সিজেন নাইট্রাস অক্সিজেন এখানে 100%। আচ্ছা, 10 লিটার, না, এটা তো 100% দিব না, অক্সিজেন কমাই দেব। আচ্ছা, এটা এখন কাজ করবে না, নেক্সট ডে যাওয়ার পর আপনি এটা সেট করে নেবেন গ্যাসটা। মানে এখান থেকে এই পেজে কাজ করবে না, এই পেজে আমি গ্যাস সেট করতে পারবো না। না, এখন এই যে 100% এটা কাজ 100 দিয়ে আছে, এটা এখন কাজ করবে। টোটাল ফ্লোটা এখন আপাতত দিতে পারবেন, দিয়ে পরে চেঞ্জ করতে পারবেন। আমি দেখাচ্ছি, নর্মালি আমরা যে বডি ওয়েটটা দিয়েছিলাম, হ্যাঁ, তার সাথে অটোমেটিক একটা সেটিং করে নিচ্ছি, মেশিন করে নিছে এটা। এখন যদি আপনি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, টাইডাল ভলিউম আমি দিব 450, তাহলে এখানে প্রেস করে 450 করে দেবো। এবার আই রেশিও, ইন্সপেক্টর রেশিও এটাই রাখলাম, বা আমি 2-3 বাড়াতে চাইলে ওইটা বাড়বে, কিন্তু এক্সপাইরেটরিটা তো বাড়বে। ঠিক আছে, 3 যাই হোক, এটা ইন্সপেক্টর রেটটা বাড়াচ্ছি কমাচ্ছি। ঠিক আছে, পিপ মনে করেন 5 দিলাম, ফিজিওলজিক্যাল পিপ। ঠিক আছে, এইটা সেট করলাম আমি। এখন হচ্ছে আপনি এখানে চাপ দিলে স্টার্ট হবে, আবার এখানে আপনি যদি প্রেস করেন এটা স্টার্ট হবে, দুইটা অপশন আছে।
আপনি এখানে টাচ করে স্টার্ট দিতে পারবেন, এটা প্রেস করে টাচ করতে আচ্ছা, পারবেন। এটা দিলাম, এই পেজটা আসবে। হ্যাঁ, এখন যদি মেশিন ব্যাকে, রান হয়ে গেল। আচ্ছা ব্যাকে যেতে চাই এখান থেকে, ব্যাকে বলতে কি আপনি স্ট্যান্ড বাই করবেন? না আগের পেজটাই, আগের পেজে যেতে গেলে আপনাকে হচ্ছে স্ট্যান্ড বাই করে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, সেইটাকে এখন আমি মেশিন টোটালি হচ্ছে অন রানিং। রান হয়েছে, সেট আপ করা। এবার এইখান থেকে অক্সিজেন কমাইতে হবে, বাড়াইতে হবে, বা নাইট্রাস, এটা বলতে যাচ্ছেন নাকি? এখানে আমাদের আমানো যাচ্ছিল না যে শুধু অক্সিজেন দেওয়া ছিল 100%। এই পেজে? হ্যাঁ, ও এখন এটা কি? যদি- এখন যদি আপনি নাইট্রাস বা এয়ার দেন সেক্ষেত্রে আপনি এটা আপ ডাউন করতে পারবেন। হ্যাঁ। শুধু অক্সিজেন দিলে আপনি এখানে এটা কমাতে পারবেন না। না শুধু অক্সিজেন যদি আমি দেই তাহলে কি ওইটাও বডি ওয়েট অনুযায়ী নিয়ে নেবে? না না না, অক্সিজেন আপনি আপনি নিজে, না শুধু অক্সিজেন দিলে তো ওই যে 100% নিয়ে নিচ্ছে, আমি তো কমাইতে না না, পারতেছি না। এটা এই যে এখানে দেখেন গ্যাস মিক্সারে শুধু আপনার অনলি অক্সিজেন যাচ্ছে, তার মানে শুধু 100% অক্সিজেন। ও আচ্ছা, ও হ্যাঁ বুঝছি। আর এখানে যদি তো আমি আপনি nitrous নাইট্রাস আর অক্সিজেন air দিতে দিচ্ছেন চাইলে এই যে নাইট্রাস অক্সিজেন প্রেস হ্যাঁ, করলাম, হ্যাঁ, এখন আমি রেশিও কমাইতে আসবে পারবো। এটা। আর ঠিক আছে। এই অক্সিজেনটা তখন আমি এখান থেকে একটু কমাই নেবো, তাহলে নাইট্রাসটা ওর সাথে রেশিও আকারে কমবে আর কি। হ্যাঁ, কিন্তু স্পেসিফিকভাবে শুধু নাইট্রাসটা আমি বাড়াইতে পারবো না, কমাইতেও পারবো না, কারণ হচ্ছে অক্সিজেনের সাথে ওটা সম্পর্ক। ঠিক আছে, এই পেজটাতে এখন ভেন্টিলেটর হচ্ছে। এবার আমাকে বলতে হবে এই যে এইখান থেকে, ঠিক আছে, ম্যাক হচ্ছে, তো আমি এখান থেকে যেটা ভেপারাইজার দিচ্ছি এইগুলো বলেন এখন। এই যে এখানে যেগুলো পেশেন্টের নাম টাম দেওয়া আছে, কবে ওটি হয়েছে, ডেট টাইম, এটা হচ্ছে নরমালি আমরা যে ওয়েট যে সেট করছি, এজ 50 ইয়ার্স, বডি ওয়েট 71, ডেট এইটা, টাইম এইটা। আর এটা কি ব্যাটারি? এটা এসি পাওয়ার লাইন, পাওয়ার লাইন এটা দেওয়া আছে, ব্যাটারি ইন্ডিকেটর। কারেন্ট না থাকলে মনে হয় ওইটা শো করবে। ব্যাটারি কি ফুল চার্জ? এখন ফুল চার্জ। যদি চার্জ কম থাকে তাহলে ব্ল্যাক আসবে নাকি? এটা হোয়াইট হয়ে যাবে, এখানে লো থাকলে ব্যাটারি লো কি মেসেজ। সিগন্যাল দিবে, লাল কালার আসবে বা এরকম কোনো কিছু? হ্যাঁ, মেশিনে বলে দিবে যে লো ব্যাটারি। আচ্ছা, এবার বলেন এই ম্যাকটা হচ্ছে আমি সেট করব কোথা থেকে? এখানে সেট করার কোনো অপশন নাই, এখানে যদি হ্যাঁ। আপনি যখন দিব, দিবেন, আচ্ছা এর ভেতরে যেহেতু ভ্যাপারাইজার গ্যাস নাই, যখন আমি দিব তখন আমি এখানে এই মনিটর এই পাশটাতে আমি, আচ্ছা এই পাশটাতে আমি দেখতে এখন পাবো। এই জায়গাটার কাজ হচ্ছে, এখানে দেখেন নরমালি এর আগে যখন বললাম যে ক্যাপনোগ্রাফি, এর আগে যখন ইটিসিও2 যেটা ওই শুধু একটা মডিউল রাখা রাখতো, শুধু ইটিসিও2 দেখা যেত। আচ্ছা, আর এখানে দেখেন অনেক কটা জিনিস আছে, যে এখন দেখেন এজেন্ট ছাড়া নাই, হ্যাঁ ফ্র্যাকশন ইনস্পায়ার্ড অ্যানেস্থেটিক এজেন্ট 0, আবার ইন টাইটাল যেটা সেটাও 0, যেহেতু কোনো কিছু এখন দেয়া নাই, আইসো সেবো নাই, এই জন্য 0 আসছে। যদি দেওয়া থাকতো পেশেন্ট নিচ্ছে কত, ছাড়তেছে কত, বা আপডাউন যেটা হচ্ছে এখানে শো করতো। আচ্ছা বুঝছে, আমি বলি তাহলে ম্যাক তো আমি এখান থেকে ভ্যাপারাইজার দিয়ে সেট করলাম ম্যাকটা, এখানে আমি 1 দিতে পারি, 1.5 দিতে পারি, সেটা আমি এখান থেকে যেই ভ্যাপারাইজারটা ইউজ করবো ওইটা। এবার সেট এটার অর্থ কি বলেন? এটা হচ্ছে আপনার যেটা পেশেন্ট, হ্যাঁ, যে অ্যানেস্থেটিক এজেন্ট নর্মালি নিচ্ছে, হ্যাঁ Patient অ্যানেস্থেটিক এ এজেন্ট যাচ্ছে। নিচ্ছে, সেবোফ্লুরেন নিচ্ছে বা আইসোফ্লুরেন নিচ্ছে, নিচ্ছে, নাইট্রাস কতটুকু নিচ্ছে, যাচ্ছে, এটা কি নিচ্ছে। হ্যাঁ সে নিচ্ছে। এটা এখানে শো করবে কতটুকু, আর যেটা ছাড়তেছে হ্যাঁ। এখানে এটা শো করবে। আচ্ছা এখন যেহেতু ছাড়া নাই এই জন্য 0। আচ্ছা, এটা কি এখন পেশেন্ট যে পরিমাণ নিচ্ছে সেই পরিমাণে কি সারবে নাকি তার কম সারবে, বা যদি কম সারে সেই এটা ক্ষেত্রে? এখানে ভেরিয়েশনটা প্রায় কাছাকাছি থাকবে, হয়তো কম বেশি থাকবে, এখানে দেখতে আচ্ছা, হবে। এটা জানা নেই না। এটা ব্যাপার কি যে এখানে পেশেন্ট যতটুকু নিচ্ছে ততটুকু পরিমাণ যদি না সারে, বেশি যদি হয় তা তো ভিতরে অ্যাবজর্ব হচ্ছে তার, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে তো পেশেন্ট লাইট হয়ে যাবে, মানে পেশেন্ট খারাপের দিকে যাবে। অবশ্যই। এটা তো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে পেশেন্ট যতটুকু দিচ্ছি আমি সেই পরিমাণ কাছাকাছি বা সেই পরিমাণ সারতেছে কিনা, বা এখানে যে আমরা হচ্ছে যে এটা ইউজ করতেছি সোডা লাইমটা ওই পরিমাণ নিচ্ছে কিনা, হ্যাঁ। এটা বোঝার জন্য হচ্ছে এইখানে পেশেন্টকে দিচ্ছি পেশেন্ট কতটুকু সারতেছে বা ইউজ করতেছে। আচ্ছা, এটা বোঝা যাবে, যেহেতু এখন পেশেন্ট নাই সেজন্য আমরা এই ফাংশনটা এখন দেখে নিতে পারলাম না। হ্যাঁ। ঠিক আছে, তারপর এখন আবার এখানে দেখেন নাইট্রাস অক্সাইড সেম, যেটা নিচ্ছে 60, ছাড়তেছে 60। আচ্ছা, হ্যাঁ যেটা উপরে যেটা বলেন, এই এখন যেহেতু নাইট্রাস আছে হ্যাঁ, এই জন্য 60। আচ্ছা দেখাচ্ছে এখন হচ্ছে যে কার্বন ডাই এই অক্সাইড, যে এখানে এটা যেহেতু কিছু নাই, যখন পেশেন্ট থাকবে এখানে আপনি কার্বন ডাই অক্সাইডটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে মানে কার্বন ডাইঅক্সাইডটা এই পাশে পেশেন্টটা এক্সপায়ার মানে এক্সপায়ার করে দিচ্ছে আর কি। expire করে যেটা। আর এটা পেশেন্টের মধ্যে ইন, মানে ঢুকতেছে। হ্যাঁ ঢুকতেছে।
হ্যাঁ, এখন যদি এক্সপায়ারিটা যদি কমে যায় তার মানে ভিতরে পেশেন্টের ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো বা আমার এই সোডা লাইন লাইন কাজ করতেছে না, বা ওই যে এই পিঙ্ক কালার হয়ে গেছে, হ্যাঁ পার্পল কালার হয়ে গেছে, ওইটা পেশেন্ট লাগাইলে আমরা বুঝতে পারবো এই জিনিসটা, ঠিক আছে। এরপরে তারপরে হচ্ছে যে FiO2 অক্সিজেন এখানে দেওয়া আছে এখন 87 আর ছাড়তেছে হচ্ছে 74 প্লাস মাইনাস ভেরিয়েশন। হ্যাঁ, মানে বিভিন্ন সময় বিভিন্ন এক রকমে যখন এক্সপায়ার করতেছে এক এক সময় এক এক রকম রেশিওটা আসতে পারে, এটা বেশ কিন্তু কাছাকাছি থাকবে, যে পরিমাণ নিচ্ছে সেই পরিমাণ ছাড়তেছে কিনা। হ্যাঁ দেখবে সবসময় যে কাছাকাছি আছে থাকবে। থাকবে। আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেন, নাইট্রাস এবং এই যে ভ্যাপারাইজার, এইটুকু কাজ হচ্ছে শুধু এই গ্যাস মডিউল। গ্যাস মডিউলটার। আচ্ছা, আর অনেকটা আছে শুধু ETCO2 দেখার জন্য আলাদা একটা তাহলে এইখানে ইটিসিও2 এইটা হ্যাঁ। ইটিসিও2টাই হচ্ছে এইটা হ্যাঁ। ইটিসিও2 এখানে তো আমরা নর্মালি যে 25 থেকে 35 এটা হচ্ছে নর্মাল রেশিও, এটা আছে কিনা বা এর কমে বেশি হয়ে যাচ্ছে কিনা, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হচ্ছে কিনা, এইগুলো বোঝার জন্য এই যে আপনার এই ক্যাপনোগ্রাফ মডিউলটা, ঠিক আছে। এরপরে এটা ফ্রেশ গ্যাস আমরা যে এখানে এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে যে অক্সিজেন, ওইটা তো দেখালাম। 100% অক্সিজেন। হ্যাঁ, ওইটাও দেখাইছি। গ্যাস মিক্সার, এয়ার, অক্সিজেন, নাইট্রাস, এটা এই তিনটাই সেম। এখন টোটাল ফ্লো, আপনি টোটাল ফ্লো কত দিবেন? 4 লিটার 5 লিটার যেটা হ্যাঁ। সেটা আমরা লো ফ্লোতে অ্যানেস্থেসিয়া দিব নাকি আমরা নর্মাল ফ্লো বা হাই ফ্লো যেটাই দিয়ে দেব। হ্যাঁ এটা হচ্ছে এই পর্যন্ত আসলো, তাহলে ভেন্টিলেটর এখানে দিলাম, এখানে আমরা প্রেশার সেট করলাম, পিফ দিলাম। এই আচ্ছা, এই পাশে ওইটা 100% অক্সিজেনটাকে কমাই দিন, নাহলে আসবে না, তার আমি দিচ্ছি। টাচ করি। হ্যাঁ, ঠিক আছে। 100% থাকলে তো আর কোনো সুযোগ নাই, না। নাইট্রাস দেওয়ারও সুযোগ নেই, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দেওয়ারও মানে আপনার এয়ার দেওয়ারও সুযোগ নেই, এই জন্য অক্সিজেনটা যখন কমে দিচ্ছি তখন এটা আসছে। এই পার্টটা চলে গেল, ঠিক আছে। আমার একটা 3টা পার্ট থাকে ভেন্টিলেটর মনিটরে, একটা হলো পেশেন্টকে আমরা কতটুকু দিচ্ছি, এইখানে গ্রাফটা দেখাবে, আর এই পাশে পেশেন্ট আমার সেটা মেনটেন করতেছে না, আউটপুট করতেছে, তাহলে মাঝেরটা পরে দেখতেছি। এবার এই পাশটা বলেন। এখন এখানে টাইটেল ভলিউম দেখেন 450, বিটি 466 প্লাস মাইনাস এটা থাকবে। এটা আমি পেশেন্টকে দিচ্ছি, ওইটা পেশেন্ট আউটপুট নিচ্ছে, পেশেন্ট কতটুকু পাচ্ছে এটা দেখলাম। এখন হচ্ছে যে আই রেশিও হ্যাঁ 1:3 সেট করা, আপনার আউটপুট 1:3 আছে। আছে, এটা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যে আপনার আমার হচ্ছে এটা হার্টবিট, হার্ট রেট। হ্যাঁ রেট হচ্ছে 10 সেট করা, হ্যাঁ 10%। আপনার টোটাল হচ্ছে 10 আছে, এখন 12% এটা 12 চেঞ্জ হবে, 12 আসবে। আচ্ছা, এটা হলো। তারপর পিফ, P5 হ্যাঁ এই যে পিফ 4.1। 4.1। আচ্ছা, ঠিক আছে। এইটার যা সেট দিচ্ছেন, করছেন এখানে, output-টা তাই আউটপুটটা সেট। এবার কিছু কিছুর মধ্যে যেগুলো এখানে সেট করা নাই, যেমন পিক প্রেশার। পিক প্রেশারটা হচ্ছে আমরা যেটা নর্মালি আমরা জানি যে 30 বা 40-র উপরে যেন না যায়, নর্মালি 15 থেকে 30-এর মধ্যে যাতে থাকে, 25-এর মধ্যে থাকে। এটা পিক প্রেশারটা ঠিক আছে কিনা এটা দেখতেছি। এটা পিক প্রেশারটা আমরা কখন বেড়ে যাবে এটা একটু বলেন। যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের রেট যদি বাড়ে, আচ্ছা, আমি বলি, পেশেন্ট যখন আমাদের পিক প্রেশারটা কখন বেড়েছে, কোনো কারণে অবস্ট্রাকশন আছে, যেটা কারণে কিনা প্রপারলি ভেন্টিলেট হচ্ছে না পেশেন্ট, হ্যাঁ, ব্লক থাকতে পারে, তারপরে এখান থেকে কোনো ডিসকানেক্ট থাকতে পারে, যে কোনো কারণে টিউবটা কিঙ্কিং হয়ে গেছে, বেঁকে গেছে, তখন আমাদের পিক প্রেশারটা বেড়ে যায়। পিক প্রেশারটা বেড়ে গেলে বোঝা যাবে ভেন্টিলেটর সুন্দরভাবে হচ্ছে না পেশেন্টের, হ্যাঁ, তখন আমাদেরকে ওই চেক করতে হবে লাইনগুলো, কোথায় কি হ্যাঁ, কোথায় সমস্যা, টিউবের সমস্যা নাকি সার্কিটের সমস্যা, এগুলো চেক করতে হবে। এটা হলো পিক প্রেশার গেল, ঠিক আছে। নর্মালি সাধারণত আমাদের 15 থেকে 30-এর মধ্যে আমরা রাখবো। এরপরে হচ্ছে পিমিন, এটা এটা সেট করার নাই, এটা হচ্ছে যে পেশেন্টের আউটপুট থেকে। না, এটা কোথার থেকে আসতেছে পিমিনটা, অর্থটা কি? মিন প্রেশার নাকি? মেইন প্রেশার তো হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে। তারপর তো দেখলাম এটা তো পিপ, ওটা দেখলাম এটা মিনিট ভেন্টিলেশন। 1 মিনিটে সে যে আমরা 6 লিটার বা 5 লিটার যেটা নর্মালি পাবে সেটা পাচ্ছে, মিনিট ভেন্টিলেশনটা ঠিক হচ্ছে কিনা, টোটাল ওই যে রেটটা। আর এসপিও2 যখন আমরা সেন্সর লাগা থাকবে তখন হচ্ছে যে এটা কি মনিটরে এখানে দেখা যাবে কোনো সেন্সর আছে? এটা না, এটা অপশনাল, এটা অপশনাল। এটা যদি দিত কোনো কানেক্টর তাহলে আমরা পেতাম। না, এটা অপশনাল। এখন আপনি এই মাসটা হচ্ছে অনেক সময় এই যে এখানে একটা জিনিস দেখেন, যদি অ্যালার্ম বাজে এটা মিনিট প্রেস করলে 120 সেকেন্ড মিউট হয়ে থাকবে। আর এটা হচ্ছে অ্যালার্ম সাইলেন্ট বাটন, এটা অ্যালার্ম আসছিল FiO2 লো,
হ্যাঁ এই লেখাটা আছে, এটা প্রেস করে লেখাটা চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সাইলেন্ট বাটন, মানে এটা হ্যাঁ। দিলে সাইলেন্ট হয়ে থাকবে অ্যালার্ম দিলে হ্যাঁ, 120 সেকেন্ড, এরপর আবার তো সাইলেন্ট দিবে 120 সেকেন্ড সেটা পরে। আমি অ্যালার্ম সেটিংটা দেখাচ্ছি যে এখান থেকে। আচ্ছা আর এটা যে অ্যালার্মটা এখানে শো করে, হ্যাঁ। এটা প্রেস করলে এটা চলে যাবে, রিসেট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ওটা তো আমার সতর্ক হতে হবে না কি করে হ্যাঁ, ওটা ওটা দিচ্ছে? ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা। এখন দেখেন নর্মালি মেশিন চলতেছে, অনেক সময় আচ্ছা, আমি Alarm ওই setting। ওই পেজটার আগে আরেকটু জিনিস জানতে চাচ্ছিলাম, একটু দেখে যান। এই যে এই মাঝখানের অংশ আমি বললাম না 3টা অংশ, এটা একটা, আর আপনি মাঝখানের অংশটা বলে তারপরে নিচের অংশে যান। এটা তো হচ্ছে গ্রাফ। হ্যাঁ, এটা আমার এত সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমার 15 সেন্টিমিটার উঠতেছে। ও মানে টপ, এইখানে যে সেন্টিমিটারটা উঠতেছে এটা কিসের প্রেশার? সেন্টিমিটার ওয়াটার, এটা তো একটা প্রেশার, এটা কিসের প্রেশার দেখাচ্ছে? যেমন এখন 18 বা 20 আছে। 18 এটা হচ্ছে পিক প্রেশারটা যেটা উঠতেছে। হ্যাঁ, এই যে এইটাই গ্রাফে দেখাচ্ছে, হ্যাঁ। তাই তো? এত সেন্টিমিটার ওয়াটার, এটা পিক প্রেশার। হ্যাঁ। শিওর? হ্যাঁ। এটাই পিক প্রেশার। আচ্ছা, এটা এলপিএম। এটা লিটার পার মিনিটে আপনার হচ্ছে যে এই অনুযায়ী আপনার রেট কয়টা যাচ্ছে, এই অনুযায়ী রেট আপনি সেট করছেন 12টা, 12 পর্যন্ত যাচ্ছে। না, লিটার পার মিনিট, এটা কিসের লিটারটা? এটা অক্সিজেন নাইট্রাস বা মানে লিটারটা কিসের? গ্যাস মিক্সচারের লিটার নাকি? টোটাল ফ্লো লিটার নাকি? ওইটা লিটার। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে স্কিপ করলাম আমরা। হ্যাঁ, আপনি একটু নোট করে রাখবেন যেগুলো আপনি ডিসক্রাইব করলেন না, ওইগুলো পরবর্তীতে প্রয়োজনে আমাদেরকে একটু ডিসক্রাইব করবেন। এটা হচ্ছে রেট, যে গ্যাস মিক্সারের রেট যেটা যাচ্ছে ফ্লোটা, এটা 12 লিটার পর্যন্ত যাচ্ছে, এটা এই অনুযায়ী মার্ক করলে। আর এটা হচ্ছে টাইটেল ভলিউমটা না, ওইটা 450। বুঝলাম। হ্যাঁ, টাইটাল ভলিউম হচ্ছে 450। এখানে গ্রাফে দেখতেছি যে অত পর্যন্ত হচ্ছে কিনা, পারছে উঠতেছে কিনা ভলিউম। কিন্তু আর এটা হচ্ছে ফ্লো। ফ্লো মানে গ্যাস ফ্লো। ফ্লো gas বলতে আমরা flow। সব বুঝি গ্যাস ফ্লো। গ্যাস ফ্লো কী কী আছে? অক্সিজেন, নাইট্রাস, ভ্যাপারাইজার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে গ্রাফ দ্বারা আমি কি বুঝতেছি? এখানে আপনার এলপিএম, লিটার পার মিনিট। লিটার এত মানে 4 লিটার যাচ্ছে, যখন যেমন 4 লিটার না, এখানে তো এই 20। দিকে কি টাইম? এটা হচ্ছে সেকেন্ড। ওটা সেকেন্ড। সেকেন্ড, তাহলে হলো 12 সেকেন্ড। 12 সেকেন্ডটা ওইটুকু যাচ্ছে নাকি? না 12টা এটা সাইকেল অনুযায়ী সবগুলো 12টার ইয়ে পর্যন্ত আচ্ছা, লেখা 12 আছে। সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তারপরে এবার আপনি নিচে যান। এখন নরমালি একটা রানিং মুড থেকে অবস্থায় যাবেন, এখান থেকে এইভাবে যান, তাহলে সুবিধা হবে। এটা টাইটেল ভলিউম, এটা তো হ্যাঁ, ওয়েট না, অনুযায়ী মুড। ও মোড। হ্যাঁ, মোড তো দেন প্রেস করেন। এখন আপনি নরমালি এটা ভিসিএমবি মোডে চলতেছে। এখন আপনি প্রেসার কন্ট্রোল pressure ভলিউমে control দিতে দিলে- পারি। হ্যাঁ, পি আর ভিসি মোড। প্রেসার রেগুলেটেড ভলিউম আচ্ছা, কন্ট্রোল। ওটাই জানা দরকার। পি আর ভিসি, প্রেসার রেগুলেটেড ভলিউম কন্ট্রোল। নিচে দাও। হ্যাঁ, এই তো প্রেসার রেগুলেটর ভলিউম কন্ট্রোল। এটার এই মোডের ফাংশনটাকে আমাকে একটু বলেন। আমি প্রেসার রেগুলেটর ভলিউম কন্ট্রোল মোডে দেবো, এটার ফাংশনটা বলেন একটু। এটা ফাংশন হচ্ছে যে, আচ্ছা আমি বলি, এটা- এটা কি একটু এরকম কি না যে আমি ভলিউম যেটা সেট করব, যাই সেট করি না কেন, পেশেন্টের যেটা প্রয়োজন সে ততটুকুই নেবে, এর বাইরে নেবে না। মানে প্রেসার রেগুলেটর মানে সে রেগুলেট করতেছে যে ভলিউম আমি যাই দিই, পেশেন্টের যতটুকু দরকার সে ততটুকুই নেবে। নিচ্ছে। হ্যাঁ, ভলিউম কন্ট্রোল মোড মানে যতই আমি ভলিউম দিই না কেন, ভলিউম রেগুলেট করতেছে। জি। যতই পেশেন্টকে আমি ভলিউম দিই, কিন্তু তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিচ্ছে। ততটুকু নেবে। যেটা প্রেসার রেগুলেটর ভলিউম কন্ট্রোল মোড। আর এসআইএমবি তো বুঝি, আর এসআইএমবি প্রেসার মোড, এসআইএমবি পিআরবি মোড। আচ্ছা, স্পন্টেনিয়াস মোড, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই কি করে দিলে, চাপ প্রেস করলে স্ট্যান্ড বাই হয়ে যাবে এখন? আচ্ছা, তাহলে এটা মোড গেল। এবার হচ্ছে মনিটরিং, সেকেন্ড অপশন। এখন হচ্ছে মনিটরিং। এখানে নরমালি হচ্ছে আপনার 5টা বা 6টা এখানে শুধু প্যারামিটার আউটপুট দেখা যাচ্ছে। বাকি যে জিনিসগুলো আছে আপনি এখান থেকে দেখতে আচ্ছা, পারবেন। monitoring। ভ্যালু 1, ভ্যালু 2, এখানে যদি আর কিছু দেখতে চান ভ্যালু 2 তে দেখবেন। এখানে আদার্স যেগুলা এর বাইরে আর কিছু আসবে না, এই না, পেজটাই এই আসবে। পেজটাই, এই পেজটাই। ভ্যালু আনে, আমি একটু বলি। এই জায়গায় টাইটাল ভলিউম আছে এত লিটার নিচ্ছে সে, টাইটাল ভলিউম ভিটি এক্সপায়ারেটরি, ইনএক্সপায়ারেটরি, এক্সপায়ারেটরি নিচ্ছে। আচ্ছা, মিনিট ভলিউম, আচ্ছা বুঝতে পারছি। এম ভি, এটা কি 0 লিটার মিনিট ভলিউম। ফ্লোর টেল, এত মানে এটা বিট, এটা বিট 0, হ্যাঁ। না, এত 12 বিট। আচ্ছা, এত বিট। আচ্ছা,
পি পিক প্রেশার এত, আচ্ছা পি মিন প্রেশার এত, এটা তো বুঝলাম না, পি মিনটা বুঝতে পারলাম না। পি মিনটা অর্থ কী? আচ্ছা পি ক্লাউড, আচ্ছা পিফটা এটা বুঝলাম, পি মিনিট এত, আর রেশিও এটা বুঝলাম, রেসপিড রেট আচ্ছা। এরপরে ভলিউম টুতে গেলে ম্যাক ম্যাক যেহেতু আমরা দিই এই জন্য শো করতেছে না। কার্বন ডাইঅক্সাইড হয়তো এগুলো যদি দিতাম বা এগুলো শো হ্যাঁ এটা এই আচ্ছা এটা হলো মনিটরিং। আচ্ছা এরপরে জানেন এটা অফ করে, হ্যাঁ ট্রেন্ডস, এটা বলেন এই পেজটা করুন। ট্রেন্ড এখন যেহেতু প্রিভিয়াস যে হিস্টোরি যেগুলো আছে এখানে তো কিছু নাই আপাতত। হ্যাঁ প্রেশার পিক কত ছিল, পিক প্রথম আওয়ারে কত ছিল, সেকেন্ড আওয়ারে কত ছিল, এভাবে আসবে। হ্যাঁ মনে আছে তাই? ফার্স্ট আওয়ার হ্যাঁ পিক কত ছিল, পিফ কত ছিল, মিনিট ভেন্টিলেটরটা কতটুকু নিয়েছে ফার্স্ট আওয়ারে, সেকেন্ড আওয়ারে, থার্ড আওয়ারে, এগুলো দেখা যাবে। এই তো নাকি আর কোনো কিছু আছে? আর কিছু নেই এখানে ট্রেন্ড। ঠিক আছে অ্যালার্ম। এখন হচ্ছে অ্যালার্ম, এই জিনিসটা আপনাদের খুবই দরকারি জিনিস এটা। এখন নর্মালি দেখবেন এটা হচ্ছে অ্যালার্ম সেটিং, যে আমরা যে প্রত্যেকটা যে সেটিং প্যারামিটার আমরা সেট করা আছে হাই এবং লো, যদি দেখা যাচ্ছে আমি 500 বা 600 টাইটেল ভলিউম সেট করি, এখানে ইয়াতে প্রেশার ভিটি এটা আমি কমাই দিলাম, যেমন এখানে 500 সেট করা আছে, আমি এখানে 400 করে দিলাম, একটা মেসেজ আসবে হাই টাইটেল ভলিউম। আচ্ছা এখন আপনি এখানে দেখতেছেন 450 450 ঠিকই হচ্ছে, মেশিনে অ্যালার্ম দিচ্ছে। হ্যাঁ এটা এখন এখানে আপনি অ্যালার্মে যাবেন, এখানে দেখবেন 400 সেট করা হাই, তখন আমাকে এটা এখন এটা নর্মালি আপনার 450 সেট করা, আপনি এটা বাড়াই দেবেন, কিন্তু হাই দেখাচ্ছে, কয়েক সেকেন্ড ওয়েট করলে এটা চলে যাবে। এটা চলে গেছে, যে রিসেট করলাম। আচ্ছা রিসেট, এটা কি রিসেট বাটন? ওই যে মেসেজটা আসছিল, ও আমি আচ্ছা, জাস্ট এটা চাপ দিলে মেসেজটা চলে যাবে। আচ্ছা জাস্ট এটা হাই। আবার যদি এটা বেশি থাকতো 480 দিলাম, এখন দেখাবে হচ্ছে লো টাইটেল ভলিউম, এই মেসেজটা আসবে এখন। ও এইখানে, আচ্ছা এই যে এখানে আচ্ছা বুঝতে পারছি। মানে এখানে সর্বনিম্ন কত লো? 450 সেট করা, হ্যাঁ। ভিটি 453 বা প্লাস মাইনাস থাকবে। এখানে দেখেন লোতে সেট করা 480, মানে যা সেট করা তার থেকে বেশি দিয়ে লোতে সেট করা, এই কারণে টাইটেল ভলিউম লো। এখন এটা রিমুভ করতে গেলে আপনার 450-এর নিচে দিতে হবে, আমি 400 দিয়ে রাখলাম বা 350 দিয়ে রাখলাম, যে এই রেঞ্জের মধ্যে থাকলে আর অ্যালার্ম দেবে না। আচ্ছা এটা কি ম্যাক্সিমাম আর এটা মিনিমাম? জি জি রাইট। ম্যাক্সিমাম আমি দেবো হচ্ছে 600 বা 700 যেটা দিয়ে রাখলাম। সবসময় দেখবেন যে টাইটেল ভলিউম আপনি কত সেট করছেন। হ্যাঁ তারতে ম্যাক্সিমাম যদি 600 সেট করা থাকতো তাহলে এখানে আপনি 700 বা 750 এরকমটা দিয়ে হ্যাঁ দিয়ে রাখতাম, মানে ওটা ম্যাক্সিমামটা থাকবে। আর মিনিমামটা সাধারণত পেডিয়াট্রিক সার্জারিতে দেখা যায় আমরা কারোকে 150 টাইটার ভলিউমে করি, তখন তো আমাকে এটা কমাইতে হবে। হ্যাঁ না কমালে তো অ্যালার্ম হবে। অ্যালার্ম দিবে। জি তাহলে এটা আমাকে কম করে রাখতে হবে। নর্মালি আমি একটা সেট করে রাখি, দাঁড়ান আপনার আমি বলি, সাপোজ এরকম একটা 100 একটা সেট দিয়ে রাখলাম, আর এটা হাই যেহেতু আমরা সাধারণত 600 পর্যন্ত দিই, 700 করে রাখতে হ্যাঁ 650 করে রাখি, এর বেশি তো যাবে না। এটা ম্যাক্সিমাম আর মিনিমাম, তাহলে এইটার কমে গেলে টাইটার দেখাবে, লোটা দেখাবে, তখন এটা বাড়াইতে হবে। আর এটা ম্যাক্সিমাম হচ্ছে যদি এটা বেড়ে যায় এটা থেকে, তখন এটা দেখাবে টাইটার। সেম বাকি যে এগুলো আছে মিনিট ভলিউম, প্রেসার, তারপরে বলেন সমস্যা নেই। প্রেসার, যেমন প্রেসার, পিক প্রেসার যদি আপনার এই যে এখানে 16 আছে, 40 এর উপরে যায় তখন তো অ্যালার্ম দেবে, কারণ আমরা তো নরমালি জানি 40 এর নিচে রাখতে হবে পিক প্রেসার। মিনিট ভলিউম এটা উপরে দেন। হ্যাঁ মিনিট ভলিউম 8 এর উপরে গেলে মানে 8 হাই দেখা, 8 লিটার, কারণ আমরা নরমালি সাধারণত 5-6 দিয়ে রাখি। 8 লিটারে মানে অনেক বেশি হয়ে গেছে, তখন অ্যালার্ম দেখেন আমি এটা 7 করে দিলাম, এখন দেখেন একটা মেসেজ আসবে। হ্যাঁ এখানে তো মিনিট আসবে কেন? এখানে তো আপনার আমি যেখানে চেঞ্জ করছি, লো এখানে আমি চেঞ্জ করছি। ও আচ্ছা ওই লোটা আমি মেসেজটা আসার জন্য হ্যাঁ আমি এখন বুঝতেছি। ইয়ে করলাম। ভেন্টিলেটর,
মিনিট ভলিউম হাই আর এই মিনিট ভলিউম লো। আচ্ছা লো কত দিব? হ্যাঁ তাহলে আমাকে এটা কমায় রাখতে হবে। হ্যাঁ এখন যেহেতু এটা 5 পাচ্ছে আপনি এটা 3 করে রাখেন। হ্যাঁ 3 করে রাখুন, ঠিক আছে। 5 পাই সাধারণত। হাই আর লো হলো এটা মাঝে জি রাখতে জি হবে। জি জি হ্যাঁ মানে সাধারণত আমরা টাইটাল ভলিউম যতই দিই না কেন দেখা যায় 500-600 এর বেশি যায় না। হ্যাঁ তা আপনার নর্মালি একটু বাড়ায় রাখলে এই অ্যালার্মটা দিবে না। আর লো মানে 300 মিনিট ভেন্টিলেশন সাধারণত 3 মানে 3 লিটারের নিচে হয় না সব। তো ওইটা আমরা মিনিমামটা দিয়ে রাখলাম, জি। তাহলে আর অ্যালার্ম দিবে না। তাহলে এটা গেল। আর এই এই যে এটা হচ্ছে হাই প্রেশার, High, আর এই এটা যে হচ্ছে 5-এর low। নিচে চলে গেলে লো। আচ্ছা হাই এটা হচ্ছে low। আচ্ছা F5O2 নাকি এটা 100 কি? এটা ফ্লো রেট ও 100 এর উপরে তো আর যাবেই না না ফ্লো রেট। যাবে না, এটা একটা রেঞ্জ দিয়ে আচ্ছা আর বিট হচ্ছে 5-এর নিচে বিট চলে গেলে বিট পার লো মিনিট। লো দেখাবে। না না ওইটা তো এটা তো আলাদা জিনিস। এটা তো না, মানে এটা হচ্ছে না স্যার ওই ওইটারই লো, সেম এটা লো। নিচেরটা হলো লো, Set উপরেরটা করা হলো আছে। হাই। হ্যাঁ। তাহলে বিপিএম অর্থ কি? ব্লাড পার প্রেশার, beat- ব্লাড পার মিনিট। বিট পার মিনিট। beat per minute। বিট পার মিনিট এটা তো হার্ট রেট। হ্যাঁ রেট কিসের রেট? বিট পার মিনিট, হার্টের বিট পার মিনিট। জি। হার্টের বিট পার মিনিট, এটা হার্টের বিট পার মিনিট হচ্ছে আমরা আপনি যেমন এখানে 12 সেট করছেন, এই দেখেন 12 সেট করা। আমি যেটা এইটাই বলতে এটা চাচ্ছি। যদি আমি 13 সেট করি, এখন 14 ও সেট আচ্ছা, করলাম, এখন দেখেন ও ব্রেদিং পার মিনিট, সরি ভুল করছি, ব্রেদিং পার মিনিট, ব্রেদিং রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেট, ব্রেদিং পার মিনিট এটা বলবেন। আমরা অত আমরা রেট লো আমি বাড়াই দিয়েছিলাম 14 করছিলাম, হ্যাঁ এই কারণে হচ্ছে যে ওটা রেট লো দেখাচ্ছে। এটা এখন কমাই দিতে হবে। দাঁড়ান, আমি তো 12 সেট করছি। 12 সেট করা আছে, আমি হ্যাঁ। এখানে সেট করছিলাম 14 আপনার হ্যাঁ দেখানোর তখন লো হয়ে গেছিল। হ্যাঁ তখন লো হয়ে গেছিল, ইয়েস এটাই বলতে চাচ্ছি। এখন আমি কমাই দেবো। টাচ করে জাস্ট আপনি এখানে আট করে রাখুন। আপনার নিচেরটা হলো ওই মেইন থেকে উপরে উঠে গেলে মানে 8-এর নিচে ব্রেথ আসলে তো হাই আর লোর মাঝখানে রাখতে হবে। আমার চলে যাবে না, রেট লো চলে গেছে। আচ্ছা তার মানে আমি 12, এখন যদি আমার এটা 7-এ চলে আসতো তাহলে অ্যালার্ম দিত। অ্যালার্ম আসতো। আমি এখানে যদি 7 ব্রেথটা যদি 7 বার দিত পেশেন্ট, তাহলে এখানে অ্যালার্ম আসতো। একটু আরেকটু কমাই রাখি, ঠিক আছে। এটা অনেক সময় দেখা যাচ্ছে যদি কখনো চেঞ্জ হয়ে যায়, যদি মেসেজ আসে আপনি জাস্ট অ্যালার্মে ঢুকে আপনি এটা অ্যালার্ম দিবে, ঠিক আছে। এবার হচ্ছে FiO2 অফ আছে, অক্সিজেন এটা অফ, এটা অন করে দিতে হবে। 100%। হ্যাঁ আর এটা 20 নিচে এটা চলে গেলে 21 এর নিচে আর তো আসবেই না, আসবে না। হ্যাঁ নর্মাল তো 20। টাইটাল বললাম তো দেখাইলেন। অ্যাপনিক টাইম 20 সেকেন্ড দিচ্ছে, মানে এর মধ্যে সিগন্যাল দেবে আপনি। হ্যাঁ। আপনি যদি হয় এটা কি 20 সেকেন্ড না অ্যাপনিক টাইম। কিন্তু পেশেন্ট দেখা যাচ্ছে এর আগে আপনি হয়ে গেছে, তাহলে এর আগে অ্যালার্ম দিবে না? দিবে অ্যালার্ম দিবে, আমি কার্ড আপনি করলে একটু আপনার দিবে। হ্যাঁ একটু কমাই দেন। আপনি এটা আপনি আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি স্ট্যান্ডার্ড যেটা 20 এটা 20 দেওয়া আছে। আচ্ছা এখন আপনি চাইলে যদি প্রয়োজন মনে করেন আপনি কমাইতে পারতে পারতেন, ঠিক আছে। সেটা তাহলে এই আপনি- পেজটার এটা গেল। আবার হচ্ছে লিমিট 2, এটা হচ্ছে যে গ্যাস মডিউল যেটা এটি CO2 হাই লো। আচ্ছা ETCO তো 50-এর উপরে গেলে অ্যালার্ম দিবে। হ্যাঁ আচ্ছা লিমিট 2 তে। আচ্ছা এটা একটু আমি একটু 50 বাড়াই দিই, কারণ অনেক সময় 50-এর বেশি চলেছে পেশেন্টের ETCO2। আর 0-তে গেলে 0-তে এটা লোতে 0 রাখা আছে। 0-তে একবারে থাকবে না। আচ্ছা যাই হোক। হ্যাঁ তারপরে FiCO2 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড প্রেশার। জি এটার কোনটা? এখানে মনিটরে কোনটা? এই যে ETCO2 না ETCO2 তো এই যে এটা। আর FiCO2 ও এটা কি পেশেন্টকে দিচ্ছে নাকি? হ্যাঁ এটা মানে FiCO2টা কি আমরা পেশেন্টকে দিচ্ছি? এটা inspire যেটা patient নিচ্ছে যেটা। ইনস্পিরেটরি কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা 10-এর নিচে চলে গেলে অ্যালার্ম দিবে, মানে 10-এর উপরে থাকতে হবে ইনস্পিরেটরি কার্বন ডাইঅক্সাইডটা, কারণ কাছাকাছি তো থাকবে, যতটুকু নেবে ততটুকু ছাড়বে। এখন এখানে আপনি 55 পর্যন্ত, মানে এখানে হচ্ছে পেশেন্ট নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিজের বডিতে, এরপরে হচ্ছে এক্সপিরেটরি মানে পেশেন্ট ছাড়তেছে, তাহলে এই দুটো তো কাছাকাছি থাকতে হবে, এইটাই বোঝাচ্ছে আর কি। এখানে যদি 35 থাকে, এখানেও দেখা যাচ্ছে 35 বা 37 এরকম ছাড়বে। প্লাস মাইনাস। হ্যাঁ আর এটা হচ্ছে নর্মালি আমাদের এর কম হলে ইনস্পিরেটরি যদি 10-এর কম নেয় তখন অ্যালার্ম দিবে, মানে কার্বন ডাইঅক্সাইড যদি 10-এর কম নেয়। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ওই নাইট্রাস, ওই সেম আপনি কতটুকু এখানে নাইট্রাসটা না, ওইটা এই মনিটরে শো করবে। এখানে না নাইট্রাস এই যে এটা, হ্যাঁ নাইট্রাস আছে। ও পেশেন্ট কতটুকু নিচ্ছে? এখন ও হচ্ছে 82-র উপরে যাবে না, মানে দিতে পারবে সেট করা আছে, আপনি চাইলে এটা না, ওটা যাবে না ফিক্সড।
এটা 82 না, ওইটা কার্বন ডাইঅক্সাইডের রেশিও আছে না, ওইটা চাইলে চেঞ্জ করা যাবে না, মানে ওই পর্যন্তই কার্বন ডাইঅক্সাইড, ওই বেশি তুমি কার্বন ডাইঅক্সাইড দিতে পারবে না, সরি নাইট্রাস দিতে পারবে না। তাহলে একটা টার্ম আছে ডিফিউশনাল হাইপোক্সিয়া বা হচ্ছে সেকেন্ড গ্যাস ইফেক্ট, পেশেন্টের জন্য যেগুলো হার্মফুল সেটা ওরা ফিক্সড করে রাখছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনটাইটাল অ্যানেস্থেসিক এজেন্ট 5 লিটার, এটা 0 লিটার। অ্যানাস্থেটিক এজেন্ট বলতে এনটাইটাল অ্যানাস্থেটিক এজেন্ট তো হচ্ছে সেবো, নাইট্রাস, এটা 5 লিটার। 5 লিটার আপনি চাইলে বাড়াতে পারবেন। অ্যানাস্থেটিক এজেন্ট কোনটা? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এই যে আইসোসেবল যেটা এখানে কত পর্যন্ত দেওয়া আছে? 5 লিটারই দেওয়া আছে, এই জন্য 5 লিটার দিয়েছে। আর না 8 আছে, এই সেবো 8 পর্যন্ত আছে। 8 বাড়ায় রাখেন আপনি না, এটা বাড়ায় রাখতে, সরি এটা বাড়ায় রাখতে, 8 পর্যন্ত দিতে, কারণ ওই সময় বাড়াই দিই, 8 নিচে যাবে না, 7। আর হচ্ছে এনটাইটাল, এটা কি এনটাইটাল অ্যানেস্থেটিক এজেন্ট। এনটাইটাল হ্যাঁ, এটা হচ্ছে যে পেশেন্ট নিচ্ছে কোথায়? পেশেন্ট যেটা নিচ্ছে সেটা, ও এটা যেটা ছাপতেছে সেটা। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পেশেন্ট নিচ্ছে। আচ্ছা, পেশেন্টের কি আমরা 5 লিটার, এইটা অক্সিজেন নাইট্রাস সব মিলে 5 লিটার নাকি শুধু ব্যাপারে যে একটা 5 লিটার পেশেন্টকে দিচ্ছি আমরা? অ্যানেস্থেটিক এজেন্ট যেটা সেটা 5 লিটার। শুধু এইটা, এজেন্ট, এই যে লেখা আছে। এইটা, এই ব্যাপারে একটা ব্যাপারে ব্যাপারে যেটা 5 লিটার, নর্মালি তো 5 এটা লিটার শুধু কম অ্যালার্ম সেটিং। হ্যাঁ, আপনি কিন্তু কিন্তু 5 লিটার যাচ্ছে না, যাচ্ছে না 5, জাস্ট অ্যালার্ম। এর উপর যদি কখনো যদি বেশি নেয় বা বেশি ইয়া দিই, হয়, তখন আপনি তবে মেসেজ alarm দেবে দেবে। যে এইটা যে ইন্টারটালে এত যাচ্ছে হাই। নরমালি এটা বেশি হওয়ার কথা না, কখনোই যাবে না। না আমরা কখনো দিই না, আমরা তো 1 2 3 এরকম দিয়ে রাখি, এর 5-এর বেশি যখন দিয়ে দেবো তখন হচ্ছে অ্যালার্ম দিই। অ্যালার্ম দেবে। আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে এইগুলো কি এত পার্সেন্ট? এটা যে জিরো, যে লোটা জিরো করা আছে। আচ্ছা ঠিক আছে, এটা মেশিন, এটা লিমিট 3 নাকি? সেটা যে পালস হাই লো স্পিড ওটা। আচ্ছা, এটা আমরা সাজাই নেবেন না। আর পিআই কি? পিআইটা কি? ওটা হচ্ছে আপনার পি ইন্ডেক্স না, পালস ইন্ডেক্স নাকি? রাইট, পালস ইন্ডেক্স। কোনো সার্চ দেবেন না। এটা অপশনাল, এটা এটা কাজ করবে না। এটা হচ্ছে SP2 যে ইয়েটা আছে, যে সেন্সরটা আছে, যে দেখার যদি এটা ইয়ে করতো তখন এটা আপনার কাজে লাগবে। আচ্ছা। এখন যেহেতু সবগুলো লক আছে, এটা অপশনাল। আচ্ছা আর এটা হচ্ছে ইভেন্ট লক। আপনি এর আগে প্রিভিয়াস যে মেসেজগুলো আসছে আপনি এখান থেকে দেখতে পাবেন, যে এর আগে কী কী আসছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। মানে আমার কি কি ইভেন্ট হয়েছিল, হ্যাঁ। কখন লো হয়ে গেছিলো, কখন এই এতটা সময় হচ্ছে নো অ্যাবজর্ভার অ্যাবজর্ভার বা এরকম যেগুলো আজকে তারিখটাই সব ঠিক দেওয়া আছে তো? 26, 22, হ্যাঁ 22-এর ইন্টারন্যাশনাল টাইম আছে। টাইম মিল আছে না? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 4টে, না এটা তো টাইম সেট ইন্টারন্যাশনাল প্রবলেম হচ্ছে ওইটা আপনারা সেট করতে পারবেন না, আপনার বাংলাদেশে টাইম দিতে পারবেন না? হ্যাঁ, করা তো অবশ্যই যাবে। এই যে সিস্টেম। আচ্ছা, সিস্টেমে পরে যান, আপনি আবার রেগুলার যান, পরে ওইটা দেখবেন না, এখন এলোমেলো হয়ে যাবে না। তাহলে 10 থেকে অ্যালার্ম তো দেখলাম, অ্যালার্ম শেষ। অ্যালার্ম শেষ, এবার হচ্ছে সিস্টেম। সিস্টেমে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইনফরমেশন কিছু দেওয়া আছে, এটা সফটওয়্যার ভার্সন। এগুলোর অর্থ কি আপনার জানা আছে? এগুলো হচ্ছে সফটওয়্যার দেয়, এগুলো আচ্ছা, এটা ম্যানুয়াল দেখতে হবে। হ্যাঁ, এটা ওই যে বই ম্যানুয়াল বই দেওয়া দেখতে আছে, হবে। এটা কি কি মানে বোঝাচ্ছে? মেশিনে যে সফটওয়্যার যেটা দেওয়া আছে এটা আপনাদের কাজে আসবে না। যখন মেশিনে ফল্ট হয়, যখন আমরা প্রিন্সিপালকে মেল করবো, হ্যাঁ। তখন ওদের বলতে হয়, আমরা এইগুলো নোট করে আমরা ওদের তখন ওরা বুঝতে পারে যে এই কী আছে। আচ্ছা, আর এটা তো যে গ্যাস সাপ্লাই সিস্টেমের মধ্যে গ্যাস সাপ্লাই প্রেশার, অক্সিজেন এত, নাইট্রাস এত, এত প্রেশার আছে, এখানের সাথে কি মিল আছে? এটা এইখানে যে সেট আপ থেকে এটার সাথে এই প্রেশারে মিল আছে? হ্যাঁ মিল আছে। দেখি তাহলে আমি মিলাই দেখি। আচ্ছা, অক্সিজেন হচ্ছে এখানে 4 বার। 4 বার। ও এখানে বারে দেওয়া আছে, আর এটা এটা তো হচ্ছে PSI হ্যাঁ পিএসআই, আপনার 14 পয়েন্ট হচ্ছে সামথিং হচ্ছে 1 বার সমান 14 সামথিং। হ্যাঁ, ওইটা দুগুণ 42 4 বার
56 ওই যে 59 58 হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে বুঝছি, মানে 1 বার ইকুয়াল টু 14 পয়েন্ট সামথিং, 14.2 বা 3 বা এরকম হবে 14 পয়েন্ট সামথিং। বা এরকম একটা কিছু। তাহলে এইখানে হচ্ছে 4 বার যদি থাকে 4 ইন্টু এত PSI, 1456 এখানে যত আসবে তত। বা একবার সমান 14 পিএসআই লেখছে। হ্যাঁ, PSI লিখছে, PSI। তাহলে আমি এটা করলে ক্যালকুলেট করলে বোঝা যাবে যে আমার প্রেশার, গ্যাসের প্রেশারগুলো ঠিক আছে দিন। বাড়ি দেওয়া আছে, ওটাতে আমি হচ্ছে PSIটা কনভার্ট করবো। আচ্ছা, এটা গেল, এই ওটা গেল, এটা যে মুড যেটা দিয়ে আছে, হ্যাঁ, এটা এখন কাজ করবে না, কেন? রানিং আছে তো এখন কোনো কাজ করবে না। মানে ব্যাকে যেয়ে তারপর আমার মুড চেঞ্জ করতে হবে নাকি? এটা মুড না, এটা পি আর ভিসি মোডে যায়, প্রেশার রেগুলেটর, ভলিউম কন্ট্রোল মুড বললাম। স্ট্যান্ড বাই করতে হবে। না, এটা অপশন, এই যে অপশন দিয়ে রাখছে, অপশন এটা কাজ করবে না। এটা যে এসপিও2 সাথে এটা রিলেটেড। তারপরে কনজামশন, আচ্ছা, এটা সেভ আইসো, এটা আপনার কতটুকু আছে এখানে যেটা লাগাবে। এটা কোনটা দাঁড়ান? এক্সিটে গেলে যে কনজামশন, কতটুকু কনজামশন করছে পেশেন্ট ওটির শেষে, এটা আমি বুঝবো নাকি? হ্যাঁ, কতটুকু পেশেন্ট নিছে হ্যাঁ, ওটির শেষে, সেটা আমি বুঝবো। সেবো আমার এত লিটার গেছে বা আইসো এত লিটার গেছে, এটা আমার বোঝার জন্য। বাইরের দেশে তো আরও অন্য গ্যাস ইউজ করে, ডেসফ্লোরাইড ইউজ করে। সেটিং, আচ্ছা, এটা ইনফরমেশন, জাস্ট এটা ইনফরমেশন। আচ্ছা, দাঁড়ান, আপনি সিস্টেমে যে এত, সরি, সিস্টেমে গেলে একটা গেল, এই পার্টটা তো আপনি বললেন কনজামশন। না, এটা কি ইনফরমেশন? এবার সেটিংয়ে গেলে সেটিং, এখানে হচ্ছে যে মনিটর, এই যে অক্সিজেন অ্যানেস্থেসিক এজেন্ট আমরা যেখানে শো করে মনিটরিংয়ে, এটা যদি আপনি দেখতে না চান, যদি কখনো অফ হয়ে যায় এটা, তাহলে ওটা দেখতে পাবেন না। মানে যে এই মডিউলটা যে আমরা যে দেখতে পারি এখানে, হ্যাঁ, এটা অফ করে রাখলে আমরা দেখতে পাই যে অ্যানেস্থেটিক এজেন্ট অফ, এটা অন করে দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি দেখতে পাবেন, মানে এই কোনো মনিটরে কারণে শো করে, হ্যাঁ, কোনো কোনো কারণে আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে আমি, তখন আপনি এটা দেখবেন যে এটা অফ আছে, তখন আপনি এটা অন করে দেবেন। আচ্ছা, সেটিংয়ে যে সিস্টেম থেকে সেটিংয়ে যাব, হ্যাঁ, সেটিংয়ে যে তারপরে আমার এই মনিটর লেখা যেখানে, সেখানে অন করব। কিন্তু দেখবেন এখানে ব্লক করা আছে, এটা হচ্ছে অন, যদি অফ থাকতো এটা ব্লক করা। এখানে আমি সিস্টেমে দেখতে মেসেজ চলে আসছে এখানে। এসপিও2 তো নাই, এটা অপশন। ওইটা তো আমি মনিটর দিয়ে দেবো এখানে, সেই এখন হচ্ছে যে সিস্টেমটা দেওয়া আছে। এয়ার অন, নাইট্রাস অন, ড্রাইভার এয়ার। ড্রাইভ মানে ড্রাইভার হচ্ছে ই করতেছে কতটুকু, সে হ্যাঁ, ড্রাইভ করতেছে নাকি ছাড়তেছে? এটা ইয়ার, শুধু ইয়ার, এয়ারের জন্য। এখন এখানে এয়ার অফ আছে না অন আছে? অন আছে। নাইট্রাসও অন আছে, যে কানেকশন দেওয়া আছে যেহেতু গ্যাস সাপ্লাই সেন্ট্রাল লাইনে। এটা যদি আমি ওইখান থেকে দিতাম নাইট্রাস, তাহলে কি এটা দেখাই তো মনিটরটা? মানে সিলিন্ডারে দিলাম যদি, এখানে হ্যাঁ হ্যাঁ দেখাবো। সিলিন্ডারে দিলেও গ্যাস আপনি সাপ্লাই, জাস্ট ওটা তো ইনপুট, হ্যাঁ, সেন্ট্রাল লাইন দিয়ে আর যেটা একই দেখাবে। আচ্ছা, প্রেফারেন্স এটা হচ্ছে ভলিউম, আপনি কতটুকু, কিসের ভলিউম? আমরা যে সাউন্ড অ্যালার্ম যে দিচ্ছি, ও আচ্ছা, সাউন্ডের শব্দটা যেটা ভলিউম। হয়, হ্যাঁ, ওইটা এটা আপনি যদি 100 করে রাখেন, অনেক অনেক সাউন্ড সাউন্ড আছে, বুঝতেছি। একটা মিউজিক সাউন্ডের মধ্যে দিয়ে রাখবো, যেটা কানের মধ্যে এরকম না বাজে। 40 ও, এখানে কমানো বাড়ানো যাবে না? না, না, এটা ও, চারটা লেভেল করা। ও আচ্ছা, বুঝতেছি, ঠিক আছে। 20 দিলে একবার লো হয়ে যাবে। প্রেফারেন্স ভলিউম অ্যালার্মের, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অন্য ল্যাঙ্গুয়েজ করা যাবে নাকি? ও, চাইনিজ আছে, চাইনিজ আছে, আর এটা হলো রাশিয়ান, আরও আছে নিচে। আর এটা চাপার দরকার নেই, এটা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ভাষা চেঞ্জ হয়ে গেলে পরে খুঁজে পাই না। আবার ওই মেশিনে যেতে হবে। ট্রান্সলেটর দিয়ে অন করে দিয়ে দেবো, সমস্যা কি? লাইভ ট্রান্সলেটর দিয়ে না, ওই যে অল্টারনেটিভ মেশিন আছে, ওই মেশিন দিয়ে দেখতে হবে। তাছাড়া কি এমনি পারা যাবে না? যাবে ওই দেখে। ট্রান্সলেটর, আচ্ছা, ইংলিশ, ঠিক আছে। তারপরে ডিফল্ট থাকলে, এটা ডিফল্টে এটা ইয়ে করেছে। না, ওই যে অপশন আছে এখানে, ডিফল্টের অপশন হলো এইখানে। সিস্টেমে যান,
সেটিং এই যে এই সাইডে চাপ দিলে একটা অপশন আছে। হ্যাঁ এটাই বলতেছি, ডিফল্টের মধ্যে আছে আপনার- ডিফল্ট থেকে স্যার আপনি মনে হয় ইয়া করতে পারবেন, ম্যানুয়ালি সবকিছু সেট আপ করতে পারবেন। না না, এটা হচ্ছে কি আপনার ওই যে কার্বন ডাইঅক্সাইড মিলিমিটার, তারপরে সেন্টিমিটার, যে আচ্ছা আমি বুঝে নিচ্ছি, দাঁড়ান, বুঝতে পারছি। আমি বলি ডিফল্ট, তাই তো, ডিফল্ট থেকে কার্বন ডাইঅক্সাইড বেস ফ্লো, এই মিনিমাম যে আছে বেস ফ্লোটা 0.2 লিটার পার মিনিট, এর নিচে আর যাবে না। না স্যার, হ্যাঁ এইটা কাহিনী হলো স্যার, এইটা হলো আপনি এককগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, শুধু একক। এইটাতে লিটার পার মিনিট, এইটাতে হলো আপনি 0.5 0.1 দিতে পারতেছেন। হ্যাঁ আর এইখানে হলো এককগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে আপনি এই যে কিলো প্যাসকেল দেওয়া হ্যাঁ, আছে, মিলিমিটার মার্কারি আচ্ছা। দেওয়া আছে, Percentage আর আছে, পার্সেন্টেজ millimeter দেওয়া আছে marker আপনার এটাই থাকবে আমাদের। আপনার যেটা দরকার। যদি আমি আচ্ছা বুঝতে পারছি, পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ দেখাবে। মিলিমিটার দিলে কিলো প্যাসকেলে দিছেন এটা, হ্যাঁ এই যে মিলিমিটার। তারপরে ব্যারোমেট্রিক প্রেসার, এটাও মিলিমিটার মার্কারিতে আছে। যখন ইউনিট আছে, ইউনিটগুলো, হ্যাঁ, ইউনিটগুলো, হ্যাঁ। এখানে লিখছে ইউনিটগুলো আছে, এয়ার প্রেসার আছে সেন্টিমিটারে থাকে, যেটা ওইটা গ্যাস সাপ্লাই যদি আচ্ছা প্যাসকেলে হ্যাঁ, আছে। আর যদি আমি যে ওই বারে তো নাই, কিলো প্যাসকেল আছে, প্যাসকেল আছে, ঠিক আছে, এটা প্যাসকেলেই থাকে। ওইটাও আছে মনে হয়, হ্যাঁ, ওইটা কেজি height- আর পাউন্ড দুইটা। হ্যাঁ, কেজি আর পাউন্ড আছে, বুঝতে পারছি, ওটা তো বললাম। আর এখানে সেন্টিমিটার সেন্টিমিটার, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, আর কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অক্সিজেন বেস ফ্লো, তার মানে এর নিচে আর পাঁচ, আরো আছে 0.5। বেস ফ্লোটা হচ্ছে এই যে এই যে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 1.5 পর্যন্ত আছে। আরো আরো আছে আছে 2 বেস ফ্লো, মানে এর নিচে আর আমি দিতে পারবো না অক্সিজেন, তাহলে মেশিন নিবে না, মানে তাহলে আমি একটু ওইদিকে 0.5 বেস ফ্লোটা আগে 0.2 দেওয়া ছিল না, 0.2 দিয়ে দিয়েছে। এটা মানে এর নিচে আমি আর অক্সিজেন দিতে গেলে মেশিন নিবে না। আর এটা কি দেওয়া, এটা আগে- চলো ব্যাক মানে আগেরটাই গেল, হ্যাঁ। এইটা হলো পরেরটায় যাবে। হ্যাঁ ঠিক আছে, এরপরে সেটিংস, এটা সেটিং গেছে, এটা এখন হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ওই যে আপনি আমাদের ডেটটা টাইমটা সেট করে দেন। আজকে কয় তারিখ? আজকে 23 23 তারিখ। 7/26, ঠিক আছে। এখন কত করতে 10:44, বাংলাদেশ টাইম 24 আওয়ারে দেওয়া আছে। বাংলাদেশ টাইমে কেন 10টা দেন, আপনি 10টা দেন। হ্যাঁ, তারপর কয় মিনিট? 10:45। হ্যাঁ, ও এইখানে ডেট মান দিবেন না, এটা ডেট দিতে হবে। ডে মান্থ ইয়ার, এখানে কি লেখা আসতেছে ওইটা? এটা জাস্ট আপনি, এটা হচ্ছে যে প্রথমে ডে থাকবে, তার মান্থ, তারপরে ইয়ার। ওই তো ঠিক আছে, এখানে দেখাচ্ছে, ওইটাই সাজায় দিয়েছে আর কি। হ্যাঁ এইখানে সাজাইতে হবে এটা ও এই আচ্ছা, অনুসারে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ডে মান্থ। আর এই যে এখানে চলে আসছে যে নষ্ট ছেচল্লিশ, এইখান থেকে আবার চেঞ্জ করা যাবে যদি আমি ইয়ার বা ইয়ার change আগে যদি আগে সাল আগে দিতে চাই। হ্যাঁ, ওইটা হলো ইয়ে করে দিচ্ছে। আচ্ছা। শুধু ডেট অ্যান্ড টাইম, আর হচ্ছে ক্যালিব্রেশন। এটা হচ্ছে ক্যালিব্রেশন আপনাদের লাগবে না, এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। সার্ভিসে যখন যদি কখনো লাগে, আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমে চেঞ্জ কিছু করছি, ক্যালিব্রেশন হয়ে গেছে অটো, প্রেশার সেন্সর, ওই যে আমরা করলাম যখন ক্যালিব্রেশন, মানে আমরা মেশিন ক্যালিব্রেশন করলাম তখন। তখন আমরা হচ্ছে চেঞ্জ করি প্রেশার সেন্সর, এই জিনিসগুলো যখন চেঞ্জ করি তখন আমরা এখান থেকে ক্যালিব্রেশন দিয়ে দিই। মানে এইখান থেকে দেন যদি কোনো কিছু চেঞ্জ করেন ভিতরে কোনো কিছু। অটোমেটিক চেঞ্জ হবে, দেখা যাচ্ছে একটা পেশেন্টের পরে কি আরেকটা নতুন পেশেন্ট দিতে গেলে কি চেঞ্জ হবে? কোনটা? ওই যে ওই ক্যালিব্রেশনটা না না, ওইটা হলো আলাদা ফাংশন। আচ্ছা, আপনি শেষ হয়েছে তাহলে মানে কোশ্চেনগুলো করেন, তাহলে শেষ করে নেন তাহলে। এটা জাস্ট হচ্ছে যে অন্য ক্যালিব্রেশন, মেশিনের টেকনিক্যাল। আচ্ছা, সার্ভিস মোড আছে, গ্যাস মোড, ঠিক আছে, যান পরে। এটা নর্মালি শেষ, এটা এখানে আর কোনো ফাংশন আর কোনো ইয়া নাই। এখন আপনি মোড যদি চেঞ্জ করেন রানিং অবস্থায়, তাহলে আপনি প্রেস করবেন, প্রেস করে অ্যাকসেপ্ট তাহলে মোড চেঞ্জ হয়ে গেল। আবার মোটরটা নিয়ে এসে হ্যাঁ জাস্ট বুঝতে পারছি। দিয়ে অ্যাকসেপ্ট। ভেন্টিলেটর শেষ, এখন হচ্ছে স্ট্যান্ড বাই করবেন। না হ্যাঁ, স্ট্যান্ড বাই করবো, মানে আমার কেস শেষ, এখন স্ট্যান্ড বাই করবো। স্ট্যান্ড বাই
এটা চাপতে হবে এই বাটনটা স্টার্ট টেস্টিং এটা এখন রান হচ্ছে একটু পরে আসেন এই রুমে, অন্য রুমের কাজগুলো একটু সেরে নেন, আমরা তো শেষ করে দিচ্ছি। ভেন্টিলেটর এটা শেষ। এখন হচ্ছে যে আপনার এখন আমি অফ করে আমি পেশেন্টকে রিভার্স করবো। হ্যাঁ, না আর তাহলে শেষ করি আগে। হ্যাঁ এটা আপনার নর্মালি অনেক সময় দেখবেন রানিং অবস্থায় যে এই পাশে করা আছে এপিএল হাতে নিলাম। হাতে, হ্যাঁ যদি কখনো দেখা যাচ্ছে এই অবস্থায় আপনি ভেন্টিলেটর রান করতেছেন, হ্যাঁ ঠিক আছে, এটা নিবে না তো? ভেন্টিলেটর যাচ্ছে বাস্ট কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ। নিবে না, তখন একটু খেয়াল রাখবেন হ্যাঁ এটা সুইচটা কোন পাশে করা আছে। সুইচটা ইম্পর্টেন্ট। আচ্ছা ওইটা দেখাবো, ওটা মানে ওটা হাতে নিলে একদম, এটা আগে এটা শেষ করে আচ্ছা, এটা আমি স্ট্যান্ড বাই করলাম। আর আপনি যে কোথাও যান সেটিংয়ে বা যে কোথাও গেছেন আপনি প্রথম পেজে আসতে পারতেছেন না, আপনি হোম বাটনে প্রেস করবেন, তাহলে হ্যাঁ এই প্রথমে চলে আসবে। প্রথমে চলে আসবে। আচ্ছা, এটা প্রথম পেজ। হ্যাঁ, আপনি ধরেন যে অ্যালার্মে বা যে কোথাও আপনি চলে গেছেন, এখন আপনি বুঝতেছেন না, হোমে প্রেস করবেন তাহলে এই পেজটা চলে আসবে। আচ্ছা চেক আপ থেকে মেশিন, এখন আমি মেশিন এখন বাদ দিয়ে, আমার মেশিন নাই, আমার একটা ম্যানুয়াল মেশিন আছে, ভেন্টিলেটরও নেই, কোনো কিছু নেই। এটা আপনি দেখেন। এটা বেঞ্চ সাইড এটা নরমালি খোলা থাকে, লাগানো হয়নি ঠিকমতো, হ্যাঁ এখানে যে ব্যাগের লাগাচ্ছে লাগাচ্ছে। ওইখানে কি এখন অপশন আছে? এখন হচ্ছে যে আমি জাস্ট এটা সেটিং করলাম, বেঞ্চ মেশিন অফ করে দিন, দরকার হলে হ্যাঁ মেশিন এরকম এই ফিগারটা থাকবে, হ্যাঁ থাকবে। ম্যানুয়ালি গেলেও আবার এই ফিগারটা থাকবে। থাকবে। এখন আপনি এই যে ম্যানুয়ালের ক্ষেত্রে আপনি ম্যানুয়াল সিস্টেম অন করে দিতে হবে। মনে হলো ওই কালার আর এই কালার মিলে গেছে। এখন আপনি ম্যানুয়ালি দিতে হবে, এখন ভেন্টিলেটর কাজ হবে না। এখন ভেন্টিলেটরে আপনার অক্সিজেন ফ্লো দিবেন, এখন 10 লিটার দিয়ে দিলাম। 100 লিটার দেবেন, 100 অক্সিজেন আর নাইট্রাস দেন, হ্যাঁ 50-50 আছে, ঠিক আছে করতে হবে। অক্সিজেন আর নাইট্রাস দিলাম, অর্থাৎ এখানে চাপ দিলেই আগে সিস্টেম স্যার এটা আগে সিস্টেমে জাস্ট হ্যাঁ, আর এখান থেকে আমি হচ্ছে ব্যাপারে যদি দেবো। ওটা ঢালার সিস্টেমটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। দেখাইনি এখন। না ঠিক আছে, এটা দিলে ব্যাগ খুলতেছে না, এটা চেক করে নিয়ে হলো। আমার হচ্ছে এটা 2 লিটারের ব্যাগ না, এখানে অক্সিজেন 2 লিটার দিলে 1 মিনিটে ব্যাগটা পুরো ভরতেছে, তার মানে বোঝা যাবে যে এই গ্যাসটা ঠিক মতো আসতেছে। অর্থাৎ এই ব্যাগটা হচ্ছে 2 লিটারের ব্যাগ, 1 মিনিটে 2 লিটার মানে ফুল হয়ে যাবে ব্যাগ। তখন আমি এখানে আটকে অক্সিজেন আমি 2 লিটারে দিয়ে রাখলাম, সাপোজ 2 লিটার পার মিনিট, এখানে অক্সিজেন টোটাল ফ্লো এইটাই টোটাল ফ্লো হচ্ছে, হ্যাঁ টোটাল ফ্লো 2 লিটার। এটা একটু দেখাই দিতে এটা হলো 2 মিনিটে এই ব্যাগটা হচ্ছে পুরাটা ফুল, তার মানে গ্যাস রেশিওটা ঠিকভাবে আসতেছে। ম্যানুয়ালি চলবে, ম্যানুয়ালি দেখেন ঠিক আছে। 2 মিনিট ওটা 1 মিনিট দেখেন যে ব্যাগটা ফুলতেছে ঠিক মতো 2 লিটার পার মিনিট। এটা 2 লিটার এটা চেক করার জন্য এখানে হাত দিয়ে অফ করে রাখতে হবে। করতে হবে, বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বের হয়ে যাবে দিয়ে। ঠিক আছে, খুলে প্রায় হয়ে গেছে। তার মানে গ্যাসের রেশিওটা ঠিক আছে। ঠিকভাবে আসতেছে, নাহলে যদি না খুলতো ব্যাগ তার মানে বুঝতাম যে আমার গ্যাস, এখানে আবার ওই সেম যদি আপনি এখানে প্রেস করেন তাহলে এইগুলো আর কাজ করবে না। কাজ করবে না। ঠিক আছে। এটা সবসময় বন্ধ রাখতে হবে। এইখানে সেট করছি মানে ওইখান থেকে অক্সিজেন আসুক, ম্যানুয়ালি আসুক, তখন আমি ম্যানুয়ালি ভেন্টিলেট করবো আর কি। আচ্ছা ম্যানুয়ালি ফাংশন এটা। আচ্ছা আর আপনি তো এটা ঢালার শিখাবেন, এখন আমি এইখানেও হচ্ছে ভেন্টিলেটরে হাতে, এইখানেও আমি হচ্ছে হাতে করতে পারবো, তখন হচ্ছে এইখানে লাগাই, এইখানে লাগাই, এইভাবে নিবো। এটা হচ্ছে ভেন্টিলেটর যখন করবেন তখন এই সুইচ বন্ধ করে দেবেন। এই যে এটা ভেন্টিলেটর আচ্ছা একটু ম্যানুয়ালে গেল, এখন আপনি যে স্টার্ট দিলাম, হ্যাঁ, এখন আমি হাতে ভেন্টিলেট করবো, সাপোজ আমার মেশিনে দিব না, তাহলে ভেন্টিলেটর থেকে আমি হাতে দিব কীভাবে? এই যে
না এই যে এইখান থেকে স্যার এইটা অফ করতে হবে। না ওটা তো ওটা অফ- APL, এটা APL। আমি বলছি ভেন্টিলেটরেই আমরা হাতে প্রেস করবো, ও মেশিন মানে ম্যানুয়ালি ভেন্টিলেটরে থাকবে, কিন্তু ভেন্টিলেটর অফ করে এইখান থেকে হাতে প্রেস করবো, আচ্ছা হাতে করবো। যেমন রিভার্সের সময় আমরা হাতে হাতে করবো, তখন এপিএল বাল্বটাকে এই জন্য, যেমন রিভার্সের সময় আমার পেশেন্ট শ্বাস নিচ্ছে কিনা এখান থেকে আমি দেখতেছি, মাঝে মাঝে একটু একটা দুটা ব্রেথ দিচ্ছে আমি পেশেন্টকে। এই লাইনটা হলো এর সাথে কানেক্ট করা আছে। এখানে না, connect করা এই যে আছে। এখানে হ্যাঁ, হ্যাঁ, রেসপিরেটরি ওইটা। এক্সপিরেটরি আচ্ছা, ঠিক আছে। এটা এলোমেলো লাগালেও কোনো সমস্যা নেই, এখানে তীর আছে নাকি? না না না, এটা কিছু না, এটা কিছু না, এটা এখানে কোনো ফাংশন নেই, এরকম কমন, এই জন্য এটাতে লাগানোতে কোনো সমস্যা নেই। এটা এক্সপিরেটরি, অর্থাৎ Just মেশিন এটা থেকে আসতেছে, এটা পেশেন্ট যে এইভাবে মেশিন থেকে এসে এই যে 4 বারে প্রথমে আসে, তারপর 1 বার হয়ে এইভাবে এই পর্যন্ত আসে 1 বারে হয়ে এটা পেশেন্টের রেঞ্জে যাচ্ছে, আর এইখান থেকে আবার ব্যাক করে এদিকে দিয়ে এই যে বের হয়ে অ্যাবজর্ব হচ্ছে আচ্ছা আচ্ছা। এই যে এখানে ইন্সপিরেশন, এটা হলো এক্সপিরেশন। এটা মেশিনে নিতে হলে এগুলো নিতে ঠিক আছে। আপনি আর হচ্ছে আপনি দেখাচ্ছে কারণ হলো আপনার এই যে অক্সিজেন নাই, ডিসকানেক্ট, এই কারণে এখানে যদি কোনো সমস্যা হয়, একদম ব্লক হয়ে যাবে, একদম ব্লক হয়ে যাবে। এটা আর এপিএল বাল্ব, এটা তো দেখালেনি, সাধারণত 20 30 এগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, খুলে এটা ওই যখন এই- কাজ থাকবে ওটা আপনি আসবেই না। হ্যাঁ, আপনি আসবেন না তো, আবার এটা দিলেও চলে যাচ্ছে। এটা হচ্ছে খুলে এখানে পয়েন্ট আছে, হ্যাঁ দুটো পয়েন্ট, দুটো সেম। এখানে দুইটা পোর্ট আছে মনে হয়। এটা লক করে এটা দিন। লক, এটা জাস্ট এখানে বসানোর পরে এটা লক এটা করে দিয়ে দেওয়া হবে। এই দিকে লক আর ওইদিকে না না, যখন আপনি এদিকে- খুলবেন হ্যাঁ, তখন এটা আনলক, ওইদিকে আর এইদিকে সেম এইটাও, এটা আচ্ছা এখানে আমি একটু বলে রাখি, এইটা যেটা যে আমি ছাড়লাম এইটা কিন্তু আর অন হবে না, কারণ দুইটা গ্যাস কখনো একসাথে বের হবে না। হ্যাঁ। এই যে যতই প্রেস করো এটা আর বের হবে না, এটা অফ করে তারপরে আমাকে সেভো চালু করতে হবে। সেভো চালু করতে, আবার সেভো চালু আছে এটা কিন্তু হবে না, এই যে এটা বন্ধ করলাম, এবার এখন সেভো চালু করতে পারবো, আইসো চালু করতে হবে, চাপ দিতে হবে ভিতরে। আবার এটা হলো এখন কিন্তু এটা খুলবে না, এটা যখন বন্ধ হচ্ছে এটা, আর হচ্ছে এটা ফুল ডায়ালে ঘুরতেছে কিনা, এটা হলো ভ্যাপারাইজার ঠিক আছে এটা বোঝার নিয়ম, মানে ভ্যাপারাইজারটা মানে কাজ করতেছে, এটা ফুল ডায়ালে ঘুরবে। এগুলো ওই মেশিনেও চেক করা যেত, কিন্তু এই মেশিনে ওই সিস্টেমটা নাই। তারপরে আর হচ্ছে যে আপনারা যখন আপনি দেখবেন এখানে আইসো ঢালতেছেন না সেবর ঢালতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আইসোটা সেবর ঢালবেন তখন গোলায় যাইতে পারে। হ্যাঁ ওই একটা যে আপনি সুবিধা কি মার্ক কালার আছে, কালার মার্ক দেখবেন এখানে দুইটা পার্পল আর ইয়েলো। আছে, হ্যাঁ যেটা আপনি ঢালবেন সেটা আগে মার্ক করবেন আসলে কী ঢালবেন আপনি। আর এটা ঢালার সিস্টেমটা হচ্ছে এটা লুজ দিয়ে এটা বের করে নেবেন, ঢুকালেন, আমি অপোজিট পাশেও ঢুকবে না, এটা পয়েন্ট যে পাশে আছে ওই পাশেই ঢুকবে, এটা দিয়ে টাইট দিয়ে দিবেন। আর আপনার যে বোতল যেটা আছে মুখটা খুলে এখানে লাগাই দিয়ে টাইট দিবেন, পয়েন্ট আছে প্যাচ দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি ধরলে কিন্তু ঢুকবে না, ভিজিট হবে না, আপনি এটা আনলক করে নেবেন। ও আচ্ছা, এখন আপনার অটোমেটিক চলে যায়। এইখানে শো করবে যে কতটুকু এখন উঠতেছে, তাহলে তারপর এখানে যে Low বল আর আছে উপরে maximum। এখানে লেভেলটা আপনি দেখতে পাবেন, এখানে ball নিচে আছে। লো উপরে ম্যাক্সিমাম। আমি সাধারণত অর্ধেক হাফ নিলাম বা নিলাম, ধরার পরে তখন এখান থেকে আগে খুলতে হবে। এখন এখন আপনি ভরা শেষ, আপনি এটা ক্লোজ করে দেবেন, আচ্ছা, দিয়ে আপনি এটা খুলে এটা লাগাই দেবেন। আর বোতলটা বোতল তো আপনি এখান থেকে টান দেবে, চাপ দিতে হবে কোনটা? এই না না, এই যে এখানে লক করতে হবে দুই চেম্বারে। চাপ দিতে হবে কোনটা, বলুন চাপ। এমনি এটা আনলক করলে ভরতে থাকবে, আনলক করলে হ্যাঁ এই যে ইয়ে করে ধরতে হবে, উপর করে ধরতে হবে। উঁচু করে ধরতে হবে। আনলক করে উপর করে ধরলে অটোমেটিক ফিল হবে। হ্যাঁ ওই বোতলের পেস্টটা কি এর সাথে পেস্ট এটা দেওয়া যাবে? ইউনিভার্সালে হওয়ার কথা, বাংলাদেশে সব একই না। হয়তো আইসো এটা সেগুলো universal। কিনে দিছে কিনা এটা তো চার বিষয়, আইসো সেগুলো কি আসছে? এটা যদি কোনো আসছে ডিস্টার্ব এগুলো? হয়ে যায়, সেবোর কাজ কি আমি স্যার? আর একটা লাগবে, তখন আমি এইটা জি, এটা মার্কেটে কিনতে হবে। মার্কেটে পাওয়া যাবে আপনার? দুই দিকে নিয়ে আসতে হবে। আবার এটা যদি আপনি না বোঝেন এখানে দেখবেন কিন্তু মার্ক করা আছে, হ্যাঁ? যে এইটা। এই যে এখানে দেখবেন এই সাইজে দেওয়া আছে সব। নাম্বারিং করা আছে 1 2 3 4 5 এরকম করে দেখবেন কি করতে হবে, এখানে তখন আপনি জানতে পারবেন।
কি মার্কিং করার অর্থ কি? কিভাবে দেখতে কিভাবে হবে স্যার ঢালবেন এটা হলো আর কি আচ্ছা, প্রসেস। প্রসেস যেটা আছে আপনি এটা করবেন তারপরে স্টিল ওটা একটা ছবি তুলুন। না এটা ছবি তুলতে হবে তো বেশ ওজন। ওয়েট আছে অনেক এটা পেন না প্রাইস সম্ভবত এটা অনেক বেশি সম্ভবত সেভোফ্লোরেন্স প্লাস আর 40 আশেপাশে হবে আরও বেশি হতে পারে। আমরা এই মডেল এই ফার্স্ট হচ্ছে এখানে 5 টাকা আর লো বাজেটের যেগুলো সেগুলো হচ্ছে যে ইয়ে আছে 450